পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ পড়ার সমস্যা না, একটু জোরে কর। দুরূদ পড়ায় কোনো ঝামেলা না, আর একটু জোরে মহব্বতে কর। তাহলে একটু মহব্বতে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সাদ আছে সাধ্য নাই রে, সাদ আছে সাধ্য নাই রে, যাইতে মদিনায় গায় গায়, যাইতে মদিনায়। আমি কেমনে যাব সোনার মদিনায়। আল্লাহ আরো জোরে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ জানেন নাকি? যারা এই মাহফিলে এসেছেন সকলে জানেন কখন মরণ আসবে? কেউ জানে? আজকে কার জন্য এটা শেষ মাহফিল কে জানে? যারা বলেন এটা কয় নম্বর? 7 নম্বর রায়গ্রাম। ঠিক আছে, এটা কি খামার মুন্দিয়া না? মুন্দিয়া কয়টা? 7টা না? কয়টা? এই খামার মুন্দিয়ার জমিন না, সাউন্ডের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সমস্ত মুন্দিয়ার ভাইদেরকে আমি দাওয়াত দিব। আজকে যদি আপনি মুসলমান দাবি করে থাকেন, এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসেন, কবর আমাদের একদিন যেতেই হবে। যারা বলেন হবে কি হবে না? যারা বলেন মরণ আসিবে কখন জোরে, মরণ আসিবে কখন, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে গেলে হায় হায় মরণ আসিবে কখন জোরে, মরণ আসিবে কখন, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে গেলে তোমরা যেন ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন জোরে, মরণ আসিবে কখন, ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরেতে চাইয়া দেখো বাঁশের ছাওয়ানা। আপনাদের এদিকেও কি একই রকম? কথা বলতে হবে। একই রকম দেয় না? আমি মনে করছি আমাদের চৌগাছা থানায় অন্যরকম দেয়, হয়তো কালীগঞ্জ থানায় অন্যরকম দেয়, টাইস টুইস করে দেয়, 7 বাক্স করে দেয়, এসি লাগিয়ে দেয়, দেয় নাকি? তা দেয় না? কাম সারছে। ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরেতে চাইয়া দেখো, আরে একা একা থাকতে হবে, একা একা থাকতে হবে, সঙ্গী বাবা নাই। আমার মরণ
লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ জানের মালিক তুই আল্লাহ আমার মান সম্মানের মালিক তুমি আল্লাহ আরে তুমি বিনা মোর নেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো মোহাম্মদ যদি না হইতো এই দুনিয়া অন্ধকারে ডুবিত বলেন এই দুনিয়া অন্ধকারে ডুবিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতি জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু ইয়া কওমবাল সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জায়ে কিল্লা রাহমাতাল লিল আলামিন সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জামানার মহলি জিন্দৌলি আমার কেবলা জান হুজুর বিশ্বলি খাজা ও ফরিদপুরি কেবলা জান হুজুরের পুত ও পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম সালাম সালাম আওলাদুল আলহাজ খাজা মিয়া ভাইজান বাবাজানের প্রতিচ্ছবি মায়ের ছবি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবদের পুত ও পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম সালাম সালাম জানাই আলহাজ খাজা মিয়া চাচা জান মেজু চাচা জান খাজা পরিবারের সকল সদস্য সদস্যের পুত ও পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম সালাম সালাম জানাই আজকে অন্ধকার এই মহতি মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 দাওয়াতি ইসলামী জলসা মহাসম্মেলন 2025 উপলক্ষে আজকে কামাল ভাইয়ের বাড়ির আঙ্গিনায়
এই বেহেশতের বাগানে আজকে অন্ধকার এই জলসার সুযোগ্য সম্মানীয় সভাপতি সালাম জানায় আজকে মিশন, এই মিশনের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয়, আপনাদের এলাকারই সন্তান হাফিজুর রহমান হাফিজ ভাই, সাধারণ সম্পাদক বিশেষ করে মিজানুর রহমান মিজান ভাই, এই ইউনিয়নের সভাপতি ইসহাক আলী ভাই, সালাম জানাই জাগের পার্টি মূল দলের ইউনিয়নের নেতৃবৃন্দ, জাগের পার্টি মূল দল, জাগের পার্টি কৃষক ফন্ডের ব্যানারের আজকের এই মহতি পবিত্র জলসা, এই জলসায় আসা দাড়িপাকা মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, কচি কাঁচা বাচ্চা, পর্দা নিশি আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরে, আলোচনার আগে আমি দুটো তিনটা কথা বলি, যে যেখানে আছেন একটু মন দিয়ে শোনেন। আলোচনা করব ঘন্টা খানিক কি ঘন্টার একটু বেশি, হয়তো 2 ঘন্টাও চলে যেতে পারে, আল্লাহ চাহে তো 3 ঘন্টা আলোচনা হতে পারে। দেওয়ার মালিক কে? আমার কেবলা জান হুজুর যদি আমার দিয়ে আপনাদের কিছু বলায় তাহলে আপনারা কিছু বুঝবেন, নাইলে বোঝা আদৌ সম্ভব? আজকে যারা এখানে বসে আছেন আপনারা কি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে বসে আছেন? কথা বলতে হবে। কার মহব্বতে? আর একটু জোরে কোন। আপনি একটু চোখ বোঝেন, তাকিয়ে দেখেন ইউরিকা কোন জায়গা? আমেরিকা। যার কয় আমেরিকা। কিসে জ্বলতেছে? দাবানলে জ্বলতেছে। যে দেশ পৃথিবীর সব থেকে ধনী রাষ্ট্র, সমস্ত দেশের ব্যাংক যে দেশে, সেই দেশে কি শুরু হয়েছে? আগুন যত লিভানোর চেষ্টা করতেছে গতি আরো বাড়তেছে। যে দেশে জীবনে কোনোদিন পানি হয় নাই, এটা আমাদের কলিজার দেশ মক্কা মদিনা, যার ওই দেশের নাম হলো আরব আমিরাত। সেই দেশের দিকে তাকায় দেখেন প্লাবন হইতেছে, বৃষ্টিতে কথা কয় না। প্লাবন মানে বোঝেন না? বৃষ্টিতে সব তলিয়ে যাইতেছে। যে দেশে বৃষ্টি আপনার শীত আসে না, সেই দেশে তুষার পড়তেছে। সবকিছু করার মালিক কে? আরেকটু জোরে কর আল্লাহ। অন্যান্য দেশের থেকেও আজকে আমাদের বাংলাদেশে যে হালতেই চলুক, বলেন ভালো আছি কিনা খারাপ আছি? জোরে বলেন। এই সামনে একটা গজব আসতেছে, যে গজবটা এখন তামাম বিশ্বে না বাংলাদেশেও এসে গেছে। এর হাত থেকে কি আমরা রেহাই পাবো বলে মনে হয়? কথা কর। আমার তো মনে হয় পাবো না। তামাম বিশ্বের ভিতরে একটা অরাজকতা শুরু হয়েছে, বাংলাদেশেও। আর বাংলাদেশের মুসলমানদের আকীদাগত স্বভাব হলো আমি এক দল করি, আর দলের মাহফিল হচ্ছে আমি যাব না। কি করব না? মানে আমাদের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু হিংসাও ভরপুর আছে। কি ভরপুর আছে? আমি কারোর দিকে টেনে কথা বলি না। আমি যাকে পার্টি করে তাতে গিয়েছে, আমি কওমি মাদ্রাসার ছাত্র, আবার আলিয়া মাদ্রাসার ছাত্র। আপনি দুম করে যে একটা কথা বলবেন আর আমি সেই কথাটা মানবো, আদৌ সম্ভব? সম্ভব নয়। কি আকীদাগত আমাদের, কোন মুসলমানের আকীদা, কোন ধর্মের মুসলমানের ভিতরে যে যেমনি শরণার অবস্থার ভিতরে আছেন, সঠিক কোন আকীদার ভিতরে দাঁড়িয়ে আছেন, যেটা আমরা সঠিক বলতেছি ওটাই কি সঠিক? শুধু আমাদের ভিতরে হিংসা। হিংসা। যাব না কামালের বাড়ির অনুষ্ঠান, আমি যাইতাম না। কেন? আমি ওই দল পছন্দ করি না। আরে মিয়া, কোরআন পছন্দ করো না, আল্লাহরে পছন্দ করো না, করোটা কি? কতক্ষণ না কেন? কি পছন্দ করো তুমি? এক পেশে টেনে যখনই আপনি চলতে থাকবেন তখন আপনার বিপদ বাড়বে না কমবে? যারা বলেন। তাই আজকে ইসলামটা কোন জায়গা থেকে ফারাক হলো, আমি সেই ফারাকের আলোচনাটুকু করব। বেশি আলোচনা করার আমার মন মস্তিষ্ক ভালো নেই, কারণ আমি সবসময় ভাবি আল্লাহ এই দুনিয়ার জমিনে যতদিন আমার বাসায় রাখছো ততদিন যেন হক কথা জবান দিয়ে বাইর হয়। কি কথা? আর যারা বলেন, কারণ মিথ্যা বলে, মানুষকে বেইজ্জতি করে,
মানুষকে ছোট করে আমি বড় হব, সেই জাতের আলেম আমি না, সেই জাতের আলেম আমি নয়। বহুত আলেম আছে বাংলাদেশে যাদের কোরআন ভরা কিন্তু টুটির উপরে নিচেই নাই, জিব্বার নিচেই কোরআন। কিসের নিচে? জিব্বার নিচেই কোরআন। লেবাস আছে, ঈসা নবীর মা মরিয়মের কলঙ্কিনী যে জুব্বা আছে না, খেউরি কাটা জুব্বা, কলঙ্কিনী জুব্বা, মাথায় ফেটা বেঁধে ঘুরে বেড়াচ্ছে, দেখেন শুধু সিলামের আশায়। কিসের আশায়? সালামের আশায়। ওয়াইরাম ইসলাম আমার কাছে পছন্দ না। 72 তালি জামা গায়ে দিতে হবে, রাখাল বেশে পরের বাড়িতে খাটতে হবে, নিজ দিদায় ক্ষুধার যন্ত্রণায় কাতরাবেন, মালিকের কাছে চাইতে পারবেন না। ওয়াইরাম ইসলাম যদি ওয়াইরাম কোন মানুষ থেকে থাকেন, সে যেন আমার সামনে এসে বলেন না আমি সঠিকে দাঁড়িয়ে আছি। চকচকে পাঞ্জাবি পরে বাজার ঘাটে ঘুরে ওই গলা তুকাত কোরআন হাদিস পড়ে অতি কোনো লাভ নাই। আছে? যারা বলেন আছে, এটার নাম আর ইসলাম না। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম ধর্মের ইসলাম শব্দের অর্থ কি? আমার দ্বারা কি মানুষ শান্তি পায় না শান্তিতে থাকে? শান্তিতে থাকে। কথা বলেন না কেন? আমার দ্বারা মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। কেউ না কেউ আমাকে অনেক ঘৃণা করে, সেও নামাজি আমিও। মুসলমান ভাইরা, ভাগটা কোথা থেকে আসলো? এলাকার মুসলমানদেরকে জানিয়ে দিয়ে যায় আল্লাহ নবীজি খেলাফত চালু করেছিলেন। জোরে বলেন কি? আরো জোরে বলেন। আল্লাহ নবীজি বললেন আমি যখন থাকবো না, আমি বলেন শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবী চলে যাওয়ার পরে কি আর কোন নবী আসছে? যারা বলেন আসছেনি, আওয়াজ দিতে হবে। নবী চলে যাওয়ার পর খেলাফত শুরু হয়েছে। এ বন্ধুগণ, এই খেলাফতের ভিতরে শুহাদা, সিদ্দিকিন, এ বন্ধুগণ আউলিয়া কেরাম, গাউস, কুতুব, নুজবা, নুখবা, আকার, আব্দুল রায় দুনিয়ার জমিন পরিচালনা করেছেন। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? কি পরিচালনা করেছেন? পৃথিবীটা পরিচালনা করেছেন। তাদের আকীদাগত অবস্থান তাকায় দেখেন আমাদের মতো মুসলমান এ বন্ধুগণ ইসলামটারে কোন জায়গায় রেখে দিয়েছি তাকায় দেখেন। এ বন্ধুগণ আবু বকরকে বাঁচতে দেওয়া হলো না, ওমরকে বাঁচতে দেওয়া হলো না, উসমান গনিকে বাঁচতে দেওয়া হলো না, আলীকে এই মুসলমান জাতি মেরে ফেলালো শুধু একটা মাত্র কারণে। সেই কারণটাই হলো, ও বন্ধুগণ বাস্তব ঘটনা বলতেছি, এর একটা মাত্র কারণ, সেটা হলো তিনারা বলতেন সাদ্দাকতু ইয়া আলী ওয়া আবু বকর ইয়া সাদ্দাকতু ওয়া আলী ওয়া বায়ানুন। এ বন্ধুগণ আলীর জবান দিয়ে যে কথাটা বের হতো সেটা সত্য কথা। ঠিক? যারা বলেন কি কথা? আলী যেই কথাটা বলতেন এই কথাটা সত্য, আবু বকর যেই কথাটা বলতেন এই কথা সত্য। এখন সত্য মিথ্যা যাচাই করবেন কি করে? আসেন আমি সেই দিকে নিয়ে যাব, কষ্ট হবে নাকি? যুবক রে আয়া, এখন আমেরিকার মানুষগুলো দাবানলের পাল্লায় পড়ে আসমানের দিকে তাকায়া তাকায়া ঈশ্বর রে ডাকতেছে। কেন? ওরা তো আল্লাহ চিনে না। ওরা বারবার করে ডাকতেছে, ঈশ্বর তুমি কেন মাটি পুড়ে আগুন বাইর করতেছ? এলাকা থেকে এলাকা, অঞ্চল থেকে অঞ্চল, জঙ্গল থেকে জঙ্গল, ও ঈশ্বর তুমি হেফাজত করো। তাম বিশ্বের মানুষ ওই দিকে নেটে তাকিয়ে রয়েছে, স্যাটেলাইটে তাকিয়ে রয়েছে, তাকিয়ে দেখেন আমরাও তাকিয়ে, আমরা আতঙ্কে কাঁপতেছি। তাহলে যারা ওই স্থানে আছে তারা কোন অবস্থায় আছে? আমরা এখানে দেখিয়ে গার মধ্যে কাঁপতেছে, তাহলে যারা ওই এলাকায় আছে তাদের কি অবস্থা? এবার যে তাপমাত্রা পড়েছিল আর 10 মার্ক বেশি হইলে তো বাংলাদেশে আগুন ধরে যেত। কতক্ষণ না কেন? আমরা মুসলমান সেজে বসে আছে, আল্লাহর রহমত। আর প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহর গজব। কিসের কারণে? দেখেন, মাইশাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। মুসলমান মাইশাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার পর এবং যখন তাকায় দেখেন মুসলমানরা চক্রান্ত করে। কি করে? আরো জোরে বলেন কি কইরা?
বন্ধুগণ সেই সময় বন্ধুগণ ইয়াজিদের একটা আব্বা ছিল, নাম কি কাউরির জানাস? ইয়াজিদের আব্বা মুয়াবিয়া। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? নবীজি রোজার কিনারায় মুয়াবিয়া দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে আর জোরে জোরে বলতেছে, রাসূলুল্লাহ ও আমার নবী গো, সাহাবীরা তো সব মরে গেল, সবাইকে মেরে দেওয়া হলো, কে এই রাষ্ট্র চালাবে? ইমাম হাসান তো বড় নয়, ছোট, ইমাম হুসাইন তো বালক, কে এই দেশ চালাবে? কে খেলাফতের দায়িত্ব নেবে? মদিনাবাসী অনেক ভদ্র নম্র, মক্কাবাসীরা অনেক নম্র ভদ্র, এরা কি করলেন দেখেন, মুয়াবিয়ার চোখের পানিতে এরা ভিজে গেলেন, বললেন যতদিন না ইমাম সাহেব ইমাম হাসান বড় না হইতেছে ততদিন পর্যন্ত মুয়াবিয়া তুমি দেখাশোনা করো। এবং তখন মুয়াবিয়া মনে মনে বলতেছে, তাইলে আমার চোখের পানির কাজ হয়েছে। কিসের পানি? মুয়াবিয়া যখন রাজ ক্ষমতায়, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ চিন্তা করতেছে, আমি তো দামেস্কের মসজিদের ইমাম। কোন জায়গা? দামেস্কের শাহী মসজিদ। বন্ধুগণ কোন মসজিদ? যেই মসজিদে ঈসা নবীর মা মরিয়ম ঝাড় দিত, যেই মসজিদে বন্ধুগণ ইয়াহইয়া বন্ধুগণ তার আব্বা ইয়াহইয়া সহ তারা ইমামতি করতেন। বন্ধুগণ ওই মসজিদ তার মসজিদ। বন্ধুগণ ঈসা নবীর নানা হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মসজিদে ইমামতি করত, এটা মরিয়মের আব্বার হাতের গড়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কর। সেই মসজিদের ইমামের নাম কি? আমাদের তো মসজিদের ইমাম আছে, এক ইমাম আর এক ইমামরে দেখতে পারে না। এ কয় ওর বেদাতি, ও কয় ওর বকায় বেদাতি। মুসল্লি কয় কি করবো? কয় কূপ পাড়াটা ইমানদার, এটা হলো মুমিন। মুসলমান গভীর মনোযোগ লাগান। দামেস্কের শাহী মসজিদ বন্ধুগণ যেই মসজিদ ইমামতি করেছিলেন ইমরান, এই মসজিদের ইমাম ছিলেন বন্ধুগণ আমার নবীজির জামানায় ঈসা। নবীজি চলে যাওয়ার পরে এই দায়িত্ব দিয়েছিলেন এ বন্ধুগণ ইয়াজিদের উপরে। ইয়াজিদ ওই মসজিদের খতিব বলেন, ইমাম বলেন, নেতা বলেন, সবকিছু এই মসজিদের দায়ভার। কিন্তু ওই রাষ্ট্র যিনি চালাইতেন, ওই অঞ্চল যিনি চালাইতেন, তিনার নাম ছিল ইবনে জিহাদ, তাকে গভর্নর বলা হয়। এ বন্ধুগণ ইনাদের দুজনের অনেক বন্ধুত্বই ছিল। কি ছিল? ব্যাপক বন্ধুত্বই ছিল। একদিন মুয়াবিয়া বাড়িতে এসেছে, মদিনার মানুষের আলোচনা শুনে ফেলাইছে। একটা কথা শুনেছে, ইমাম হাসানকে তারা খেলাফতের আসনে বসাইবে, চেয়ারে বসাইবে। কিসে বসাবে? আওয়াজ দেয়। মুয়াবিয়া ঘুমাইতেছে না। ইয়াজিদ যায় বলে, আব্বা কিছু হয়েছে নাকি? কয় বাবা, যে চেয়ারটা তোমার আব্বা বসতো 2 দিন পরে হয়তো সেই চেয়ারটা আমার আর থাকবে না। কি হবে না? কে এই চেয়ারে বসবে? কয় ইমাম হাসান। এ বন্ধুগণ রাতের আধারে ইয়াজিদ মসজিদে চলে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে চিন্তা করতেছে যে কোনো কায়দায় দেখেন স্বার্থ মানুষকে কতটা নিচে নামাইতে পারে, স্বার্থ মানুষটা কতটা ইমান ক্ষতি করতে পারে। স্বার্থের কারণে আজকে মুসলমানদের ভিতরে এত ভাঙন, এর স্বার্থের কারণে মুসলমানদের ভিতরে এত আকীদার সমস্যা। কথা বলেন না কেন? শুধু স্বার্থের কারণে আমরা আলেমরা এক না, স্বার্থের কারণে আজকে মুসল্লি আলাদা আলাদা। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই ময়দানে আজকে আমি আব্দুস সবুর এসেছি দাদা,
তাই আজকে লোক নাই। যদি এখানে কোন মিথ্যাবাদী আলেম হইতো এই মাঠে লোকের অভাব হইতো না। যদি বলেন কেমন কইরা, আমি তো বেহেশত বিক্রি করতে পারি না, আমি তো নবীকে কথা সে কথা বলতে পারি না, যার কারণে আজকে আমার এ বন্ধুগণ এই মাহফিলে আমার লোক হবে না। কিন্তু যখনই আমি আমার নবীকে কাউবাই বলতে পারবো, এ বন্ধুগণ দেখবেন 33 কোটি মানুষ ওই ময়দানে হাজির হয়ে গেছে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ লাগান। আমার নবী কেমন ধরনের নবী, কি উম্মত রেখে গেলেন। এ বন্ধুগণের কান্নার আওয়াজ গভর্নর দেখেন, কই ইমাম খান দোকান, কই আমি মনে করিলাম আমি খেলাফতের আসনে বলবো, তোমাকে বানাবো মন্ত্রী, দেশটা আমার কায়দায় চালাইব, কিন্তু হলো না দোস্ত, কি করা যায়। কয় কে এর বড় বাধা, কয় এর বড় বাধাই হইল ইমাম হাসান। কয় তাইলে একটা কাম করে ইমাম হাসানকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দাও, রাস্তা থেকে যখন আপাত সরে যাবেন অমনি তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ইয়াজিদ বলছে সরাইবা কি কইরা, বলে সরানোর ব্যবস্থা তো আমার কাছে আছে, তুমি শুধু হুকুম দাও, পয়সা খরচ করতে পারবা তো। কি করতে পারবা? আচ্ছা পয়সা কত লাগবে, কত মিলিয়ন ডলার লাগবে, কয় একটু বেশি লাগবে, লাগতেও পারে নাও লাগতে পারে। কয় তাইলে কাজ শুরু করে দাও। এ বন্ধুগণ কয় কোন কাজ নাই, শুধু আমার কথা আপনি সায় দিয়ে যাবেন। এ বন্ধুগণ সকাল হইতে না হইতে ইবনে জিহাদ চলে গেলেন ওই এলাকার ভিতরে একজন মহিলার বাড়ি। কার বাড়ি? জোরে বলেন কার বাড়ি? মহিলার বাড়িতে যাইয়া ডাক দাও, বাড়ির ভিতরে মাইমুনা তুমি বাড়ি আছো? মাইমুনা ডেকে বলতেছে হায় হায়, আজকে দেখে আমার দেশের প্রধানমন্ত্রীর পা আমার বাড়িতে, গভর্নরের পা আমার বাড়িতে। কয় তোমার কপাল খুলে গেছে তাই আমি আইছি। কয় ইমাম তোমারে স্মরণ করেছে, তুমি জোহরের আগে যে কোনো কায়দায় ইমাম সাহেবের সঙ্গে দেখা করো। মুরব্বী মহিলা ইমামদের কথা বললে দেখবেন মা বোনেদেরকে বেহেশতের কথা বললে মা বোনেরা খুশি হয়। যারা বলেন কি বললে, আরো জোরে কোন কি বললেন? শুধু বলবেন আপনি বেহেশতে চলে যাবেন, দেন আপনার কানেরটা খুলে দেন, দিয়ে দেবেন। যদি বলেন আপনি বেহেশতে চলে যাবেন, বাড়ির ডিম গুলো যা আছে দেখবেন তাওয়ার ভিতর থেকেও ডিম আপনার দিয়ে দেবে। কতক্ষণ না কেন বেহেশত অত সোজা নয়। তাকে দেখো এ বন্ধুগণ, তাকে দেখো, খেয়াল করতে থাকো। আমি তো বলেছি আজকে বেশি সময় আলোচনা করব না, কারণ আজকের আলোচনাটা এটা অনুষ্ঠানটা হলো দাওয়াতি মিশন জলসা। শুধু এলাকার যুবকদের বুঝাইব তুমি কেমন ইসলাম ধর্ম করো, কোন কালেমার দাওয়াত দিতেছ, আবার কোন কালেমার দাওয়াত দিই। পর্দা নিশি মা তোমরা খেয়াল দিয়ে শোনো মা, আজকে ইসলামের ভিতরে ভাঙন ধরনের ভিতরে তোমাদের বড় হাত ছিল। ইমাম বংশের মারার ভিতরে তোমাদেরও হাত ছিল, যুক্তি ছিল। মহিলাটি যাওয়ার পরে বলতেছে কি করা যায়। কয় কি করবেন? ইমাম সাহেব আমারে তলব করেছেন। কয় হন। কয় কিসের জন্য? কয় তুমি নাকি ভিক্ষা করে খাও, এটা আমার রাষ্ট্রে চলবে না। কয় আসলে তো আমি ভিক্ষা করব না, আমার নাই সন্তান নাই স্বামী নেই কেউ, আমি যা কিছু নিয়ে আসি তাই দিয়ে আমার সংসার চলে। কয় ভিক্ষা ইসলামের জন্য নিষেধ করে দিয়েছেন। কয় তাইলে আমি করে খাবো কি? কয় তুমি যদি আমার একটা কাজ করতে পারো, তোমার 14 পুরুষ বসে খাবে। মহিলা বলে আমার তো আর কোন সন্তানাদি নাই, আমি বসে খাইলে চলবে। কি কাজ করতে হবে বলার আগ দিয়ে এ বন্ধুগণ এক বালতি টাকা এক বালতি সোনা নিয়ে এসে মাইমানার সামনে হাজির করেছে। দেখো দিন তোমার মৌতের আগ পর্যন্ত তোমার সংসার চলবে কিনা। কয় এতে কোনো সইয়ে নাই, কারণ এতে আমার সংসার চলবে। আমি যুবক বয়সে পাইলে আমার সারা জীবন বসে খাইতে পারতাম। কয় এখন তাইলে তোমার কি আর ভিক্ষা করা লাগবে? কয় না। কয় এই 2 বালতি তুমি নিয়ে যাও। মহিলা যেই দৌড়িয়ে নিতে গেছে, কয় নিয়ে যাবে না, একটা শর্তের বিনিময় নিতে হবে। মাইমানা বলে শর্ত কি? তাড়াতাড়ি বলো। মহিলা মানুষ না লোভ ঠেকাইতে, আজকেও তো ধোঁকা দিয়া মহিলাদের দিয়ে মা ফাতেমা এ বাড়িতে ও বাড়িতে যাইতে পারে না, আর আমাদের মা বোনেরা একবার সারা দেশ মেরে বেড়ায়।
কথা কন না কেন? তাকায় দেখো মুসলমান, খুব গভীর মনোযোগ লাগান। আমি আলোচনার এমন পর্যায়ে নিয়ে যাব না, তোমরা খেয়াল করতে থাকো। ইমাম হাসানকে মারতে হবে, মহিলাটি থমকে উঠেন। হঠাৎ করে একবার ইমাম হাসানের চক্ষু উদয়তে তার চেহারাটা সামনে নিয়ে আসেন। একবার টাকা স্বর্ণের দিকে তাকায় আর লোভ সামলাইতে পারলেন না। মহিলাটি বললেন, কি করা লাগবে? যে কোনো কায়দায় ইমাম হাসানকে মেরে দেওয়া লাগবে। দেখো দিন কোন প্ল্যান আছে কিনা। মাইমানা বলছে, এটা কোনোই ব্যাপার না, কারণ ইনার ঘরে দুইটা বিবি, ঠকঠকামি করলেই সংসারে আগুন ধইরা যাবে, ইমামও মারা হইরা যাবে। কিন্তু এই বালতি কার? কয় বালতি তোমার নিয়ে যাও, পারবা তো? কয় কোন ব্যাপার না, সামান্য কেন তো মোল্লা, ওর মাথায় কি পোড়া। আমাদের দেশে একটা মাছ আছে, খুব দামি মাছ, খুব দামি মাছ। উপর দিয়ে যদি পানির উপরে কোন সময় লাফ মারে, সামনের দিকে এগোইতে পারে না, পিছন মুখে চলে যায়। মাছটা কি? যারা বলেন চিংড়ি মাছ। এই মাছটার মাথায় কি থাকে? হ্যাঁ, একটু বাজারে যায় দেখেন, বাগদা গুলো দেখেন না, গল্লা গুলো দেখেন, ওর মাথায় কি থাকে। আমি দেখছি, এই যে এদিনকে আমি পাইক গাছাই গেছিলাম, এরা খাইতে দেয়, আমি বললাম যে আগামী জ্যান্ততা দেখতে চাই। জ্যান্ততা দেখে তো খাওয়ানোর কত তোর মনে আসে না। বাংলার মানুষদের মাথায় এমন কেন? এরা একবার চিন্তা করে আমাদের ভিতরে ফাটল ধরানোর ভিতরে একটাই কারণ, কেন বাংলার মুসলমানরা খোদা বিরূপ, আল্লাহ বিরূপ, দোজখ বিরূপ। এরা বেহেশতের আশা করে, কিন্তু এই বাংলার মুসলমানদেরকে যদি আমি 12টা রকমের লাইন না জানিয়ে দিই, 72 কাতার না বানাই, এরা খোদার রহমত এদের উপরে আসবে, এদের পঙ্গ করা যাবে না। তাই এজন্য বাংলার জমিনে কোটি কোটি টাকা, মিলিয়ন ডলার ওই পশ্চিমার দালালরা ঢাইলা ঢাইলা আমাদের সমাজের মা বোনদের রাস্তায় নামিয়ে দিয়েছে। আমাদের আলেমদেরকে পয়সা দিয়া, টাকা দিয়া নতুন নতুন মসজিদ বানাইয়া আমাদের আলেমদের মাথা কিনে নিয়েছে। কি নিয়েছে? আমারও বলিল রে দাদা, আমি রাজি হই না। গাই সত্যি কথা বলবো, আপনারা তো আমারে মারবেন না। শুধুমাত্র 2টা ফটো উল্টায় মসজিদে বলতে হবে আমার এত টাকা বেতন হবে। ওই মসজিদে আপনি যাবেন, নামাজ পড়া, জুম্মা পড়াবেন, চলে আসবেন। এবং দোকান আসেন, এইভাবে এর আগে চক্রান্ত করা হয়েছে, তার বিষ এখনো পর্যন্ত আছে না নাই? ইসলামের জন্য কত সুন্দর আলোচনা রে দাদা, খেয়াল করতে থাকেন। মাইমানা বললেন, তাইলে এই বালতি দুটো এখানে থাক, আমি বাড়ি থাকতেছি না, কেউ চুরি করেও। মাইমানা চলে আসলেন, জাইদার সঙ্গে চুক্তি করে ইমাম হাসানকে বিষ খাওয়ালেন। কাকে? জাইদা যেই কথা বলে মাইমানা সেই কথা শোনেন। শুনতে শুনতে যেই মাত্র সুযোগ পায়, ওই মাত্রর ভিতরে বুদ্ধি ঢুকায় ইমাম হাসানকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিলেন। ইমাম হাসান যখন বিষ খেয়েই ফেলালেন, এবং যখন ইমাম হাসান বুঝতে পেরেছে বিষ আমার আসলে যারা সাপে কেটেছে। কিসে কেটেছে? যারা বলেন জীবনে একবার হইলো যারা সাপে কেটেছে, সেই জানে সাপের কামড়ের কি আর সাপের বিষের কি। যারে কোনদিন এই যন্ত্রণায় ধরে নাই, তার কাছে যে যদি আপনি গল্প করেন সাপে কাটলে এইরকম যন্ত্রণা হয়, ও শুধু দেখবেন মাথা শুধু এভাবে মানে ও তো কোনদিন এর কামড়। বাংলার মুসলমানরা এখনো পর্যন্ত ইহুদিদের ফেটনি খায়নি। তাই আমাদের গায়ে একটা তেল জন্মে গেছে, তাই অল্প দিনের ভিতরেই খাবে। এটা হেজবুল্লাহর ইমাম মাঝে মাঝে বলে, কারণ আমাদের ভিতরে কি নাই? জোরে বলেন। ও মুসলমান, গভীর মনোযোগ লাগান, দিলের কান লাগান। ইমাম হাসান ওই সময় জাইনাব রে ডেকে বলে, ও জাইনাব, জাইদা আমার সঙ্গে আল্লাহ আল্লাহ রাসূলের আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমার ছোট ভাই ইমাম হুসাইনের জন্য মায়ের দোয়া কবুল হয়ে যাবে। জাইদারে দেরি করিস না, যা যা দ্রুত দৌড়ে যা, যাইয়া তুই আমার ছোট ভাই ইমাম হুসাইনকে ডেকে লইয়া আয়।
আমি ইমাম হুসাইনের কাছে কিছু গোপন কথা বলতে চাই। ইমাম হুসাইন দৌড়ে এসে মিয়া ভাই রে ফাঁসা করে ধরেছে। বল রে মিয়া ভাই কি সমস্যা, তোরে কে বিষ খাওয়াইছে? কয় ভাই তোর অনুরোধ, আজকে আমার যে বিষ খাওয়াইছে তার নাম আমি বলবো না, তার সাজা আল্লাহ দেবে। বলেন কে দেবে? বাইরে তুই একটা কথা শোন, আজকে আমি তোরে ডাকছি, আজকে আমার বিবির আমি কাছে পাইছি, আজকে আমার সন্তানগুলো আমার জড়িয়ে ধরে বাবা বাবা বলে কাঁদতেছে। যেদিন তোরে এমন একদিন আসবে রে ভাই, সত্য করে শোন, যেহেতু মায়ের দোয়া আমার জন্য কবুল, তাইলে তোর জন্য মায়ের দোয়া কবুল হয়ে যাবে। ওই দিন পৃথিবীর কাউরিরা তুই ভাবি না, ওই দিন কেউ তোর পাশে তুই খুঁজে পাইবি না। ওই দিন যখন যন্ত্রণা বাইরে যাবে আর সহ্য করতে পারবি না, তোকে আমি কথা দিলাম রে ভাই, আমার সঙ্গে কথা দে। ওই দিন তোর শান্তি, ওই দিন তোর সুখ, জবান দিয়ে পৃথিবীর জমিনে, আসমান জগতে, জমিন জগতে, 7 তবক জমিন 7 তবক আসমানের ভিতরে একজন দরদি থাকবে, বান্ধব থাকবে রে। তো বলছে ভাই কে সে? কয় ওই নামটা দইরা ডাকিস, দেখিস তোর মৌতের সময় কষ্ট কম হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কও। ইমাম হাসান বলতেছে ভাই শুনতেছিস? কয় হ্যাঁ আমি শুনতেছি। কয় ওই কঠিন দিবালোকে আমি তোর ভাই, আমি তোর পাশে থাকবো না। মামা আমাদের ফাতেমা আমাদের পাশে নাই, আমার আব্বা আলীকে তারা তো মেরে দিয়েছে। এ ভাই আমি বড় ভাই, আমি তোরে ঠাকাই বামু তো না। ওই কঠিন দিবালোকে, ওই নিদারুণ দিনে যখন কঠিন বিপদে পড়ে যাবি, তোর উপরে মুসলমান নামক মুনাফিকরা তোর উপরে যখন এইভাবে আঘাত করতে থাকবে, টর্চার করতে থাকবে, সেই সময় পৃথিবীর কোন নাম ধরে রাখিস না। সেই দিন একটা নাম ধরে রাখিস না, না 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 বইলা ডাকিস। ওই দিন আমাদের দুঃখের দরদি না না ছাড়ায় কেউ না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কে ছাড়া? আর জোরে বলেন কে সে? সেই ব্যক্তির নাম তো আল্লাহ নিজেই বলেছেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে গুনাহ হয় না। আল্লাহ নিজেই বলেছে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইনি হলেন আমাদের নবী। ঠিক। জোরে বলেন খাদের নবী। ইহুদিদের কি হয়, মুনাফিকদের কি হয়? উনাদের নবী হইতে পারে না, কারণ আমার নবী আমার। এ বন্ধুগণ, এই নবীর দুরূদ পড়লে আজকালকের মোল্লারা বলে বেদাত। জোরে বলেন বেদাত বলে কি বলে না? আমার নবীজির সালাত ও সালাম দেওয়ার কারণে এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, খাজা এনায়েতপুরের দেশ, এই দেশ বিশ্বলির দেশ। অগণিত আল্লাহর ওলিরা শহীদ গাজী বাংলার জমিনে ঘুমিয়ে আছে। কারা বাংলার জমিনে পতাকা তুললো? কারা কোরআন নিয়ে আসলো? কারা মাদ্রাসা নিয়ে আসলো, মক্তব নিয়ে আসলো? কারা মসজিদ নিয়ে আসলো? কারা আযান দিল? একবারও খোঁজ নিবা না, যার কারণে তো তুমি মারো খেদমত করতে চাও না। ঠিক কিনা? কেন এখন জন্মদাতা যে জন্ম দিয়েছে, যে জন্ম দেয়নি মা, এখন কোন সন্তান এই মারে খোঁজ নেয়? কথা কয় না। আমরা নি কেন? আমার মা যদি এসে বলে খোকা, কয় তুই কি বুঝিস? তো থাক। কথা কয় না কেন? আর আমাদের আলেমদের স্বভাব কি শুনবেন? বোরকায় চলো, আমরা একটা মাদ্রাসা পাইছি, ওখানে নাজিম থাকবে, তার বুড়ো মা বাপ যা করে করবে, যা বেশি গেল। কথা কয় না কেন? আল হক মুররুন, হক কথা হক কথাটাই হলো দিবরা। আর যখন বলবেন কাউরির কালে গিয়ে গার মধ্যে শুধু কামড়াইতে থাকবে। আর এই হক কথা বলার কারণে তাকায় দেখেন তামাম বিশ্বে এখন একমাত্র পার্টি, এই পার্টির নাম হলো জাকের পার্টি। এটা আর্ত মানবতার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণের জন্য এরা একমাত্র কাজ করে চলে, ক্ষমতার আশায়। মুসলমান, ওই দিন ইমাম হোসেন বলছে নানারে ডাকলে কি হবে? কয় কলিজায় শান্তি পাবি। সুবহানাল্লাহ বলেন।
আমার কেবলা জান হুজুর দেখেন রাত 3টার সময় উঠে জাকেরদের বলেছে তোমরা ডাকো ইয়া আল্লাহ ও ইয়া রহমান আর বাবা মাঝে মাঝে ডাকবেন ইয়া রহমত আমার মনে হয় ইয়া রাহমাতাল লিল আলামিন বলে রাত 3টার সময় যদি কোন জাকের ভাই বোন একবার না একবার দুবার ডাকতে না ডাকতে তার চোখের পানি আর ধরে রাখতে পারে না জোরে বলেন ঠিক না ঠিক এর কারণ কোন সময় নবীর নাম যখন ডাকা হয় এবং ওই সময় আল্লাহর এই 3 নাম মধুর নাম ধরে রাখবেন দেখবেন আপনার কলিজার ভিতরে নরম হইয়া আপনার মনের ভিতরে এমন ভাবে উদয় হবে মা মরে গেলে যতটা মানুষ কান্দে তার থেকে অধিক পরিমাণ চোখের পানি ভরবেন আল্লাহু আকবার বলেন এটাই হলো আমার কেবলা জান হুজুরের আদর্শ আসেন আমি আরেকটু লইয়া যাব কষ্ট হয় জোরে বলেন কষ্ট হয় সামনের মানুষগুলো ভাইরা বলেন কষ্ট হয় আজকে আমরা নবীর প্রেম আল্লাহ নিজে বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আসেন এখানে আরেকটা অর্থ দিয়ে যায় আজকের এই বেহেশতের বাগান যদি আপনার জন্য হারাম হয় আমার নবীজি তো পাথর দিয়া মসজিদ তৈরি করেছেন ভিতরে দিয়েছেন মোটা বালু আমার নবীজির জামানায় মাদ্রাসা ছিল না কি ছিল না মাদ্রাসা ছিল জোরে কোন কমে মাদ্রাসা বলেন হেফজখানা বলেন আউলিয়া বলেন কোন মাদ্রাসা না মাদ্রাসা আমি যদি মাদ্রাসায় বসে বেদাত বেদাত শব্দের অর্থ যেটা নবীর জামানায় ছিল না তা আমি সেই বেদাতি জায়গায় বসে যদি বলি যে সব বেদাত হবে আমার একটা চাচা আছে যদি আমার গ্রামে যান কোনদিন দেখাবো এই চাচাটা অনেক গরিব মানুষ ছিল জোনেদের সর্দার বলে না যারা বলেন কিসের সর্দার এই চাচার একটা ছেলে ছিল আল্লাহ দিলে অনেক ভালো ছেলেটা এসেছি পাশের পরে ক্ষুধার যন্ত্রণায় হোটেলে কাজ করতো কি করতো বলে না যে কপাল খুলতে দেরি কাঁচা খুলতে দেরি হয় মুরব্বীরা একটা উপমা দেয় কপাল খুলতে এই ভাইটা ঢাকায় গেল কার সাথে পরিচয় হলো 7 গার্মেন্টসের বর্তমান মালিক কটা গার্মেন্টস 7 গার্মেন্টসের এখন বর্তমান মালিক আমার এই চাচা ওই ছেলের বিয়ে দেওয়ার সময় তখন ওই ঢাকায় গেছে এখন যারা আসছে তারা খুলনা সব থেকে মিয়া বংশ ওনাদের মনে হয় 400-500 বিঘে জমি আছে এখন আমার চাচার একটু নাই মাত্র 5 শতক জমি আছে কয় শতক ভিটে বাড়ি বাদে 5 শতক জমি আর 5 শতক ওর সঙ্গে নিয়ে 10 শতক জমির উপরে ওই অল্প খুঁটি খাটি ওই হলুদ টলুদ লাগায় তো ওই বিয়ারে মানে মেয়ে বলছে আপনার জমি জায়গা কেমন আছে একটু দেখে আসি আমার চাচা ঠিক ওনার 5 শতকের উপরে দাঁড়িয়ে বলছে আমি যেই জমির উপরে দাঁড়াইছি এই জমি বাদে এই মাঠে সব জমি আমার সব জমি আসলে যার উপরে দাঁড়িয়ে আছে ওইটা তার আর বাদ বাকি একটা এখন বর্তমান তাদের আর্থিক অবস্থা খুবই ভালো তাদের ঢাকায় বাড়ি আছে খুলনায় বাড়ি আছে হ্যাঁ নিজের ইয়ে এলাকা আমি গেলেই দেখায় দিতে পারবো তার মানুষ মিয়া ছাড়া কোন ডাকেও জীবনে পড়াশোনা করেনি এখনো দেখবেন তিনার হাতে একটা করে পেপার আছে যদি বলেন চাচা পড়েন তো আমি নিরিবিরি পড়ি তো সবার সামনে পড়ি না কিন্তু আদতে তো ও কতটুকু অভিজ্ঞতা আমরা ভালোভাবে জানি মুসলমান গভীর মনোযোগ লাগান দিলে কান লাগান ইমাম হাসান চলে যাওয়ার পর কুফানগরের ভিতরে আতঙ্ক ছড়িয়ে গেল ইমাম হাসান তো মারা গেছে হুসাইনকে কি করা যায় কয় হুসাইনকে তো এই দেশে মারা যাবে না হুসাইনকে মারলে মদিনার মানুষ আমাদের বাঁচতে দিবে না আমরা মরেও যাব আবার ইমাম হুসাইন মইরা যাবে তাইলে তো আমাদের লাভ হবে না ইসলামটা কোন জায়গায় ভাগ হয়ে গেল তাকায় দেখেন কষ্ট হচ্ছে আপনার সামনে যারা বসা কষ্ট হয় মুসলমান গভীর মনোযোগ লাগান পর্দানিশি ইমাম তাকায় দেখেন আমার আল্লাহ কি বলতেছেন
এ বন্ধুগণ, গভীর মনোযোগ লাগান, দিলের কান লাগান, খেয়াল করতে থাকেন। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তার কলিজার বোটা নাতি ছেলে হঠাৎ করে কুফা নগর থেকে একখানা চিঠি এসে তার হাতে পড়লো। এই চিঠিটার কালার ছিল এক কোয়ালিটির, খুব সুন্দর কালার। এই চিঠিটার ভিতরে লেখক ছিল, এত নির্ভুল লেখক, এত নির্ভুল লেখক পাওয়া যায় না। এই চিঠিটার লেখার ভিতরে ছিল, ও হুসাইন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হুসাইন, আমরা কুফানগর থেকে দামেস্কে বাসী, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আজকে তোমার নিকটে একখানা চিঠি লিখেছি। আমাদের দয়াল নবীজি হলেন জান বা কলিজা, আমাদের দয়াল নবীজির দুইটা নাতি ছেলে জান বা কলিজা। ইমাম হাসান মারা যাওয়ায় আমাদের কুফাবাসীর মানুষ দুর্বল হয়ে পড়েছে। আমাদের কুফাবাসী মহিলারা রান্না খাওয়া বন্ধ করে দিয়েছে, আর কুফাবাসীর যুবকেরা নববধূ যায় বলো না কেন সবাই কাজ কাম ছেড়ে দিয়ে হায় হাসান হায় হাসান বলে কান্দে। বুকের শিশুগুলো যারা মায়ের স্তনের দুধ খায়, এরা দুধ ছেড়ে দিয়ে এরা বিড়বিড় বিড়বিড় করে জানি কি বলতেছে। আর আমরা তো এই এলাকার ভিতরে ইমাম কেউ মসজিদে আসতে চাইতেছে না, সবাই যেখানে সেখানে বইয়া বইয়া কান্দে। ও ইমাম হুসাইন, তুমি যদি একবার কুফা নগরীতে আসতাম, তোমার দেখা এদের কলিজা ঠান্ডা হয়ে যাইতো, হয়তো এরা নামাজি হয়ে যাইতো, ইমানদারওয়ালা হয়ে যাইতো, তোমার নামের উপরে কালেমা পড়া মুসলমান হয়ে এর আবার বাস্তব সংসারে ফিরে যাইতো। এখন তুমি কি করবা ভাইবা দেখো। ইমাম হুসাইন চিঠি কানা হাতের ভিতরে লইছে, কি করছে জোরে বলেন, আর একটু জোরে বলেন। চিঠি কানা এইভাবে মেলায় নাই, চিঠি কানা এইভাবে মেলান নাই, চিঠি কানা হাতের ভিতরে লইয়া ইমাম হুসাইন ওই মক্কা মদিনার জমিনে উনার একজন মুরব্বী ছিল। জোরে বলেন কি ছিল? সবাই জোরে বলেন কি ছিল? মুরব্বীর আরবি ভাষা কি? জোরে বলেন। উস্তাদ তো এটা বাংলা ভাষা। এ বন্ধুগণ, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিতেছেন মাইদলিন ফালাম তাজিদ লাহু আলিয়াম, এনাদেরকে মুর্শিদ বা ওলি বলা হয়। বাংলায় বলা হয় কি? জোরে বলেন। এ বাংলায় বলা হয় মুরব্বী এই অলির কাছে লইয়া যাইয়া ডেকে ডেকে বলতেছে, ও মুরব্বী কুফা নগর থেকে চিঠি খান আসছে, আপনার কদমে কার্জি করলাম। উনি চিঠি খানা এভাবে ধরে বলছে, হোসেন বলবো এই চিঠির চেহারাটা দেখতে অনেক সুন্দর, চিঠিটা অনেক ভালো লাগতেছে, ঠিক আছে বাবারে, এই চিঠির ভিতরে যেই জিনিসটা আছে ওই জিনিসটা লেখাগুলো ঠিক আছে বাবা, কিন্তু কুফা বা দামেস্কে মানুষের কাছে এই ইমাম বংশের তলোয়ারের ব্যবহার আমার মনে ডেকে বলতেছে ভালো হবে না। কি হবে না? এই আমরা বন্ধুগণ তাকায় দেখেন 1998 কি সাল? 1998 সালে আমার হুজুর কেবলা জান হুইল চেয়ারে বসে বলেছিলেন, বাবা একদিন দেখবেন আমেরিকা মাটির তল থেকে দাবানলে আগুনে দাও দাও করে জ্বলতেছে। আমার মনে ডেকে বলে মনে হয় আমেরিকা এই পৃথিবীর মানচিত্রে থাকবে না। কেবলা জান হুজুর আজ থেকে কত বছর আগে? 27 বছর আগে এই কথাটা পবিত্র জবান দিয়ে বলে গেল। 27 বছর পরে আইসা যখন ঠিক হইলো, সেই সময় যে আলেম গুলো আলোচনা করে গেছে, সমাজের লোক তখন বলেছে এই দেখো আট্রাসির মোল্লারা আজগবি কথা বলতেছে। পাগল, আজকে যদি ওই কথাগুলো রেকর্ডিং করা থাকতো মানুষদের কাছে নিয়ে যাও, বলে দেখাইতাম দেখো তোমাদের দ্বারা আমাদের চাকের পার্টির আলেমরা দাওয়াত দিয়েছে, তোমরা মানো নাই। কথা কর না কেন? কিন্তু তোমরা যেটা বলেছে একটাও সঠিক হয় নাই। কথা কর না কেন? কারণ তোমাদের ভিতরে একটা মনোদ্বন্দ্ব আছে। কেন এই বাংলার জমিনে একমাত্র জাকের পার্টি আর তো মানবতা যদি বলেন কেন? এই সমাজের ভিতরে এ বন্ধুগণ আল্লাহ সালাত প্রতিষ্ঠিত করতে বলেছে। কি প্রতিষ্ঠিত করতে বলেছে? আর জোরে বলেন কি প্রতিষ্ঠিত? এই সালাতের ভিতরে 2 প্রকারের সালাত আছে। কয় প্রকার?
আল্লাহ বলেছেন আকিমুস সালাত। আমি এই সালাতকে ভেদ করতে যাইয়া দেখি দুই ধরনের সালাত আছে। একটা সালাতের নাম হলো দাইমি সালাত। কি সালাত? আর জোরে বলেন। আর একটা সালাতের নাম আছে কায়েমি সালাত। এখন দাইমি সালাতের কি কোনো দলিল আছে? এই দাইমি সালাতকে আমি বলি দায় থেকে মসজিদে যে ঠক্কর মারান। কি ঠিক? দায় কার ঠেকা বলে দেখেন। আমি যদি নামাজ না পড়তে যাই লোকে আমার খারাপ বলবে। কিছু নামাজি আছে কয় না নামাজের সঙ্গে আমার প্রেম হয়ে গেছে, তাই আমি নামাজ পড়তে যাই, কিন্তু নামাজের ভিতরে গেলেই আমার মন ভরে না। নামাজে দাঁড়াইলে দুনিয়ার জল্পনা কল্পনা আসে। ওই সময় আল্লাহ নিজেই বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম। আল্লাহ বলছেন ওই সমস্ত মুসল্লি যারা দায় থেকে মসজিদে ঠেলে উঠেছে ওদের জন্য আয়াল দোজখ। কায়েমি সালাতের কথা বলতেছি। এলাকার ভাইয়েরা, মুন্দিয়ার ভাইয়েরা, আর এখানে 7 মুন্দিয়া কয়টার নাম বলবো? 7 নম্বর রায়গ্রাম ইউনিয়নের ভিতরের মুসলমান আর একটা সালাত আছে। এই সালাতের নাম হলো কায়েমি সালাত। এই সালাতের কথা বলতে যাই আয় কিতাবের ভিতরে আসতেছে সালাতুল মিরাজুল মুমিনিন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এই মাসটা কি মাস? মেরাজের মাস। যারা বলেন কিসের মাস? আল্লাহর নবী আল্লাহর বাড়িতে গেছিল আল্লাহর সঙ্গে, বাড়ির বাড়িতেই তো চলে আইলো, তাই তো? মানে ওই দরজার কিনারে 27 বছর বসেছিল, তাই তো? না আল্লাহর সঙ্গে। এ বন্ধুগণ, আমার বয়স তো 42 প্লাস। এই 42 প্লাস আমি নামাজ পড়তেছি, কই একদিনও তো আমার নামাজে আল্লাহর সঙ্গে মেরাজ হলো না। তাইলে নিশ্চয় আমার মেরাজ হইতেছে। আমি দায় থেকে ঘাবাচ্ছি। কি ঠিক? দায় থেকে যতই সালাত আদায় করে একটা সালাত আল্লাহর দপ্তর পৌঁছাবে না। এই দায় থেকে সালাত থেকে বাঁচানোর জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এ বন্ধুগণ, জাকের পার্টি কৃষক ফ্রন্ট আজ আপনাদের এই মুন্দিয়ার জমিনে এই বেহেশতের বাগান সাজা মানুষকে দাওয়াত দিতেছে। আখির দাওয়াত। আসেন, সামনে দুর্দিন। ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। তাই যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাও, কোন পতাকা কোন দাওয়াত নিয়ে আমরা এ বন্ধুগণ এই মুন্দিয়ার জমিনে আইছি, এই পতাকার এই পতাকার পরিচয়টা আজকে দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা। মাওলানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কহো না মদিনা। দিদার চেয়ে কাঁদো তুমি, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা। যারা বলেন আল্লাহু আকবার। আরে আশেক না হইতে পারলে ময়দানে আপনি বসতে পারবেন? এই হিকমত না, এই হুকুম কি আপনার আছে? আপনি বাড়িতে বসে আছেন, মনে করেন এটা আপনার জন্য খুশনসিব। না না, এটা আপনার জন্য বদনসিব। আজকের বেহেশতের বাগানে বসতে গেলে আপনার তাকদীরে থাকা লাগবে। যারা বলেন কিসে? আপনি যতই আসতে চান না কেন, ইবলিস পেছন থেকে মনে করেন শিকল দিয়ে বেঁধে বেঁধে বলছে যাস না রে, ওটা বেদাত জায়গা। কোন জায়গা? এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই যে সালাত যদি দায় থেকে পড়ে, দায় থেকে কিয়ামত পর্যন্ত পড়বো তো কিভাবে না? যারা কান্না করো মুখ তো পাবে না।
কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম হুসাইন রে কুফা নগরীর তলোয়ারের ব্যবহার এই নবীর বংশের জন্য ভালো হবে না। দেখতে দেখতে 40,000 চিঠি আসলো। কয় হাজার? বলেন ওই জামানার ভিতরে ইমাম হুসাইনের বড় কি কেউ আছে? আর তাহলে হুসাইন কেন একজন আল্লাহর ওলির কদমে গেলেন, একজন ওলিয়া মুর্শিদা ওলির কদমে গেলেন, এটা তো জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লাগান। 40,000 চিঠি তিনি এ বন্ধুগণ চাদরের ভিতরে বাঁধিয়া মুরব্বী কদমে নিয়ে যে বলছে, ও মুরব্বী আপনার নিকটে নিয়ে আসলাম, আমার কারণে যদি কুফার একটা মানুষ মারা যায়, একটা বাচ্চা মারা যায়, কিয়ামতের মাঠে যদি ডাক দেয়, ইমাম হুসাইন তুমি যদি কুফায় যাইতা এই মানুষটা তোমার কারণে মরতো না, তাইলে যদি ওই দিন টানতে টানতে আমাকে দোজকে লইয়া যায়, আমি ইমাম হুসাইন তা সহ্য করতে পারবো না। এ বন্ধুগণ মুরব্বী বলে, তাইলে তুমি আমাকে একটা শব্দ সময় দাও। কয়টা? ইমাম হুসাইন এইটুকির জন্য কত ভয় পাইতেছে। কি পাইতেছে? কত ভয় পায়। আর আমরা হাজার হাজার মানুষের মিথ্যা কথা বলি। বলেন কি কথা? আরে আমি মোল্লা বেহেশতে পাবো এর কোন সার্টিফিকেট আছে আমার কাছে? একজন বললাম আবু বকরের সঙ্গে কে বেহেশতে যেতে চান 10,000 টাকা মারেন। কি মারেন? একজন সুদ খেয়ে এসে চিন্তা করছে আমার কাছে তো 10,000 টাকা, আমি হাফ বেলার ইনকামও না। কয় হুজুর এই যে দিলাম, কয় আল্লাহ ওর 14 গোষ্ঠী বেহেশতে দিয়ে দাও, মনে আছে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে বেশি আছে। গভীর মনোযোগ লাগান, আমার আল্লাহ ডাক দেন। কষ্ট হয় বুঝি আপনাদের? মুরব্বী 1 সপ্তাহ সময় দিয়া ডাকছে। এ বন্ধুগণ বাস্তব কথা বলতেছি, সময় দিয়া ডাকতেছে। ও মদিনাবাসী, ও মদিনা মনোয়ারার লোকেরা, ও নবী প্রেমিক, ও হুসাইন প্রেমিক, হাসান প্রেমিক মানুষেরা, ইমাম হাসান চলে গেছে কেমন লাগে? কষ্ট লাগে। ইমাম হুসাইন যদি মারা যায় কি করবা? কয় আমরা বাঁচবো না। কয় তাইলে আগামী পরশুদিন শুক্রবারের দিন নয়, সোমবারের দিন, যেই দিন আমার নবী চলে গেছিল, মসজিদে নববীতে জোহরের পর মিটিং আছে, সবাই আসবা। কেন আসবো? ইমাম হুসাইন ওই কুফা নগরে যাবে। ইমাম হুসাইনের জন্য একটা দুঃখের সংবাদ আছে, এটা আপনাদের ভিতরে জানাইব। ওই দিন মদিনা থেকে হাজার হাজার মানুষ মসজিদে নববীর সামনে, বন্ধুগণ মসজিদে নববীর সামনে হাজার হাজার মানুষের সামনে ইমাম হুসাইন এসে বসলেন। সবাই ইমাম হুসাইনকে দেখে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এটার নামই হলো আদব। এটার নাম কি? আর একটু জোরে বলেন, এটার নাম কি? এই আদবটা কি আমাদের ভিতরে এখন আছে? যারা বলেন এই আদবটা এখন আমাদের ভিতরে আছে? এই আদবটা আমাদের ভিতরে নেই। এই আদব চলে গেছে ইহুদিদের ভিতরে, আর আমাদের ভিতরে যত বিয়াদবের পার এসে জমা হয়েছে। যারা বলেন কিসের পার? আদব কারে কয়? এই আদব যদি শিখতে হয় তাও তো একজন শিক্ষাগুরুর দরকার। কিসের প্রয়োজন? একজন শিক্ষা গুরুর প্রয়োজন। গুরু কারে কয়? এই গুরুজনের কাছে পড়ে আসো। এরকম গল্প শুনেছেন আপনারা? কথা কন না কেন? গুরুজনের কাছে আগে বলতো কারি সাহেব, তারপরে বলতো কি মৌলানা সাহেব, মৌলবী সাহেব, এরকম করে আছেন এক এক গ্রামে এক একটা নেওয়া, যে মুন্সি সাহেবের কাছে পড়ে এসো। ও মুসলমান, গভীর মনোযোগ লাগান, দিলের কান লাগান। হাজার হাজার মানুষের ভিতরে, মদিনার মানুষের ভিতরে বলছি ইমাম হাসান মরে গেছে বললে সবার দুফোঁটা চোখের পানি চোখের কিনারায় আসলো। মহিলারা পর্দার ভিতরে বইয়া বইয়া হায় হাসান বলে কান্দে।
যুবকেরা, বৃদ্ধ, নববলিতা বাচ্চারা, এ বন্ধুগণ সবাই কাঁদতেছে। মুরব্বী ধমক দিয়ে উঠলেন, ও মদিনাবাসী, কান্নার কি দেখেছো? এখন যদি আমাদের মাঝে এই মানিকটুকু হারায়া যায়, আমরা কবরে যাইয়া আমার নবীজির কাছে কোন হিসাব দিতে পারবো? জোরে বলেন, পারবো? কেন আপনাদের মনে কি ডাকে? কবরে কে আসবে? কতক্ষণ? বাংলাদেশের কোন আমির আসবে, কোন পীর আসবে, মুন্সি আসবে, মোল্লা আসবে? আমার কবরে আমাকে হিসাব দিতে হবে। আমার কবরে যদি কেউ আসে, তিনি হলেন একমাত্র আমার নবী রাহমাতুল লিল। যারা বলেন আল্লাহু আকবার। কে আসবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার কবরে আসবে। তোমার মতো মোল্লা মানার সময় আমার নেই। তুমি যে মোল্লা কতটুকু কি জানো, এটা আমার জানা আছে মিয়া? মুসলমান, গভীর মনোযোগ লাগান। এইবার তাকিয়ে দেখেন, ওই হাজার হাজার মানুষের ভিতরে ধমক দিয়ে বলছেন, থামেন, কেউ আওয়াজ দিবেন না, সবাই চুপ। বলছে, এবার শোনেন, ইমাম হুসাইন কুফায় গেলে মনে করেন মারা যাবে, সবাইকে এটা হতে দেওয়া যাবে না। ঠিক আছে, তাইলে যদি হতে দেওয়া না যায়, তাইলে এই মদিনা থেকে কাফেলা করে গোয়েন্দা হিসাবে কি গোয়েরা, জোরে বলেন, কি গোয়েরা? কাফেলা হিসেবে গোয়েন্দা করিয়া, গোয়েন্দা বানাইয়া এখান থেকে কুফা নগরে যাওয়া লাগবে। যদি তোমরা পারো, আমাদের সঙ্গে কে কে যেতে চাও একটু হাত তুলে দেখাও। এ বন্ধুগণ যখন এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে এ বন্ধুগণ মদিনাবাসী সবাই হাত তুলে দিয়েছে। তাই তো, কথা কন না কেন? হাজার হাজার মানুষের ভিতরে ইমাম হুসাইনের পক্ষে একটাও হাত ওঠে নাই। কি ওঠে নাই? যারা বলে একটা হাতও পুরো বিকাল রে বাবা, এর আগে কেন্দে নেন্দে সেন্দে সারা করছিল। আর এখন যেই বলেছি যে ইমাম হুসাইনের পক্ষে গোয়েন্দা হিসেবে যেতে হবে, বেঁচে থাকতেও পারো, মরেও যেতে পারো, সেই এখন আর একজনও। আপনি বললেই মানুষ আপনার এই জাগের পার্টির জলসায় আসবে কেন? সে সময় 3000 4000 সৈন্য, মাত্র 150 জন সাহাবী ছিল, জিহাদ করেছে। আর আপনি ডাকলেই আসবে। আর আপনি দেখবেন যে ময়দানটা বড় হয়, অত মানুষ ইমানদার হতে পারে না। কেন? আল্লাহ নবীজি নিজে, আল্লাহ নিজে বলেছে ইল্লা মিল্লাতিন ওয়াহিদ। কেন? আমার উম্মতের, আমার নবীজি বলেছেন ইল্লা মিল্লাতিন ওয়াহিদাতান, মানে আমার অন্যান্য নবীর উম্মত ছিল 72 কাতার, আমার উম্মত হবে 73 কাতার। এর ভিতরে এক কাতার হবে বেহেশতি, 72 কাতার হবে। এ নামাজের ভিতরে কথা, নামা মুসলমানের কথা বলেছে না বাইরের কথা বলেছে? মুসলমানের কথা বলেছে। তাইলে এখন খেয়াল করে দেখবেন, ওয়াজের লোক হয় খাদের কম। যারা বলেন আমাদের সংখ্যাগুরু কত, সংখ্যাগরিষ্ঠ কত, একেবারে তাকিয়ে দেখেন। এটা আমাদের 35-70 ইতিহাস না, এটা আমাদের বাপদাদার 35-70, তার 35-70 উত্তরসরে আমার নবীজির পিছনে কেউ ছিল না, স্বল্প লোক ছিল। এবং সত্যের জয়ের জন্য বেশি লোকের প্রয়োজন হবে না। দল ভারী হওয়া, যদি দল ভারী হওয়ারই থাকতো, তাহলে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান দরবার থেকে আলাদা হতেন না। উনি মুনাফিক যাচাই করার জন্য একটু সরে আসলেন। আবার দেখেন আরেকটা ধামকা দিতেছে, আবার কিছু ছাঁটাই হয়ে যাবে। এই করতে করতে মুমিন গুলো দাঁড়িয়ে যাবে, মুনাফিক হারিয়ে যাবে। কথা কয় না? মুসলমান, গভীর মনোযোগ। হাজার হাজার মানুষ, কি মানুষ? হাজার হাজার মানুষ। কিন্তু বাস্তবে বলে দিতে হয়, এই হাজার হাজার মানুষের ভিতরে একজন ইমাম হুসাইনের পক্ষে
হাত উঠাইলেন না। মুরব্বী তখন 2 হাত উঁচু করে কাঁদতেছে। আল্লাহ, এই ময়দানে কত নামাজি রয়েছে, কত ইমানদার রয়েছেন, কত এখানে মুমিন রয়েছেন, কেউ তো নবীরে ভালোবাসে না, হাসান হুসাইন রে ভালোবাসে না। ওই লোকের ভিতর দিয়া একজন লোক হাত তুলে বলতেছে, আমি যাব ওই ইমাম হুসাইনের গোয়েন্দা কাফেলায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তোমার নাম কি? কয় মুসলিম বিন আকিল। তোমার বাড়ি কই? কয় মদিনায়। তুমি যাইবা? কয় হ। আমার জীবন চলে যায় যাক, ইমাম হুসাইনের জন্য যাক, আমার কোনো দুঃখ নাই। আমি বেহেশতে আশাও করি না, দোজখের ভয়ও পাই না। আপনি আমার নামটা দিয়া দেন। বলতে না বলতে 9 বছরের একজন যুবক দাঁড়িয়ে বলে, আমি যাব। তোমার নাম কি? কয় আমার নাম ইব্রাহিম। তোমার আব্বার নাম কি? কয় মুসলিম বিন আকিল। যে দাঁড়িয়ে আছে, তোমার নাম কি? কয় আমার নাম মুসলিম বিন আকিল। আরেকটা ছেলেও দাঁড়িয়ে গেল, বয়স মাত্র 12 বছর। জিজ্ঞাসা করতেছে, এই ছেলেটার নাম কি? কয় আমার নাম মোহাম্মদ বিন মুসলিম বিন আকিল। কয় তুমি কি, তোমরা 2 ভাই কি মুসলিম বিন আকিলের সন্তান? কয় হ। কয় হুজুর অনুমতি দেন, ও মকবুল আল্লাহর ওলি মুরব্বী, একটু অনুমতি দেন, আমরা আর দয়া করে আমার আব্বার সঙ্গে আমরা গোয়েন্দা বিভাগে নাম দিব। মুরব্বী বলছে, তোমাদের আব্বা যেতে পারবে, তোমরা যেতে পারবে না। তোমরা যেতে পারবে না। কই কেন পারবো না? কয় তোমাদের দ্বারা সম্ভব না। কয় সম্ভব হোক আর না হোক, আমরা যাবই। আর আমাদের যুবকগুলো এখন শুধু ঠেলা কাজে ব্যস্ত। ঠিক যারা বলেন কি কাজে? ঠেলা কাজে। শুধু ঠেলে যাচ্ছে, ঠেলে যাচ্ছে, ঠেলে যাচ্ছে। কৃষি ঠেলছে, মোবাইলে খেলতেছে না। মুরব্বীদের কথা বলছি, ওরা লজ্জা হবে না কেন? আমাদের মতো মুরব্বীদের কাছে তো ঠেলা সেট নেই, আছে। এরা যদি ইমানদারের ভান দেখায় হবে, এখানে ঠেলা সেট ঠেললেই তোর মধ্যে এসে 1000টা বেরিয়ে আসে। যদি বলি তাহলে মনে করেন যে সত্যি কথা যদি কই তো ভেঙে পড়বে না নরেনের দই। কথা কন না কেন? কথা কন না। মুসলমান কবির মনোযোগ লাগান, দিলের কান লাগান। আজকে মোল্লা মুন্সির কাছে এই সেট আছে না নাই? সরে বলেন, এই সেটের ভিতরে কি মজা পাওয়া যায়? যদি আপনি না চালান, চালায় দেখেন, এই সেট ছাড়তে বউ ছেড়ে দেবেন, তা সেট ছাড়বেন না। ও মোল্লা, তুমি ফতোয়া বেদাত হারাম দিলে হবে না, ঠেলা মারলেই তো হড়বড়ি আছে। এ বন্ধুগণ, মেলা তাও আসে, খোলা তাও আইসা দাঁড়ায়। কি করে ঠেকাবেন? আপনার যতই বলেন আমি দহি না, সুইচ তো ওয়ান করেন, ওয়ান করলে ওরা দেরি করে না। কারা দেরি করে না? নেটালারা দেরি করে না। ময়দানে বৈশা, গোপনে বৈশা তুমি ফতোয়া মারো, বড় সেট পকেটে ঢুকাও। ওই ফতোয়া বাদ দিয়া এখন আদি ফতোয়ায় আইসো। যারা সত্য কথা বলে তাকায় দেখো, সত্যের পেছনে লোক খুঁজে পাবা না, তোমার পেছনে এই গ্রামের লোক সবাই। কিন্তু তাকায়া দেখো, যার বাড়ির আঙ্গিনায় আইছি এর নাম কি? কামাল না? কামাল জান্নাতের বাগান সাজাইয়া আসর থেকে দাওয়াত দিতেছে, আসেন। কই না, আমি ওই ইসলাম করি না, আমি আমার বাপ দাদার পৈতৃক সূত্রে ইসলাম করি। কই থেকে নিয়ে এলা? নথিপত্র দেখো, তোমার জমির দাগ নাম্বার ঠিক আছে কিনা। না দেখা যেন দাগ নাম্বার ঠিক না করে দৌড়াইও না, কবরে যাইও না। কবরে গেলে কিন্তু কবর তোমার বাপ দাদার পৈতৃক সূত্রের জায়গা। হ্যাঁ মুসলমান, কষ্ট হচ্ছে মনে হয়? রাগ হয় না? ওই যারা মানে তাবার খাবে তাদের তো রাগ আছে না। অনেকেই তো কাছে ছাড়ছে না কেন? ছেড়ে দেন কামাজি যাব মদিনায়,
এখন আর এসব গজল খাটবে না, কারণ কিশোরগঞ্জ মদিনায় যাবেন, ওইদিকে তো জলোচ্ছ্বাসের অবস্থা ভালো না। গভীর মনোযোগ, আমার নবীজির খেলা দেখেন, নবীজির আওলাদ নাতি ছেলের খেলা দেখেন। এই তিনজনকে সুন্দর করে সাজানো হলো, কুপ্পা নগরে পাঠানো হলো। এই কুপ্পা নগরে এই নামের উপরে ইমাম হুসাইনের পক্ষে লোক গিয়েছে। এই নামটুকু শোনা মাত্রই 40,000 নর নারী, পুরুষ এবং নারী, মহিলা এবং পুরুষ, বন্ধুগণ যুবক এবং যুবতী, শিশু বালক সহ সকলে হাতের উপরে হাত দিয়ে আল বায়াউল মুসলিমিন, তারা বায়াত গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। জোরে জোরে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঘুমাছে জীবনে মরণে তাই জানা তোমার, তুমি নবী না চাই না কেউ ঘাসরে, তুমি যে আমার আধারের আলো, তুমি যে আমার প্রেমের আলো, তুমি সারা মন বাসে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হয়, আস্তে আস্তে করে গতি থাকি রে দাদা, একটু খেয়াল করতে থাকেন, মজা আছে সামনে। এবার দেখেন এই দুইজন চলে গেছে, এই তিনজন চলে গেছে। তিনজনের হাতের উপরে হাত দিয়া কত হাজার মানুষ বায়াত গ্রহণ করলো? জোরে বলেন কয় হাজার? আল বায়াউল মুসলিমিন। তুমি যে মুসলমান দাবি করো, তোমাকে কে মুসলমান বানাইলো? তুমি কার কাছে আত্মসমর্পণ করেছো? তুমি কার কাছে মুরিদ হয়েছো? মুসলমান শব্দের অর্থ কি? জোরে বলেন। আত্মসমর্পণ। সারা জীবন শুনে আসলাম মুসলমান মানে আত্মসমর্পণকারী, আর ফার্সিতে বলা হয় মুরিদ হওয়া। জোরে বলেন কি? সবাই জোরে বলেন। যেহেতু এদিকে কমে আলিয়া মাদ্রাসা আছে, কালকে তাফসীর করতে বলবেন। যাই মুসলমান শব্দের অর্থ কি বাইর কর, বের কর। সঙ্গে সঙ্গে দেখবেন ওই ফাল ফালাত ফালতুম। কেন আমার মামুর তো বড় মাদ্রাসা রয়েছে হাতদার জমিন, আমি জানি না, ওই মাদ্রাসায় পড়লাম, তা আমি একেবারে কি কানা? আপনারা কি মনে করতেছেন ইয়া কানা সবর? না, মুসলমান আরবি ভাষা। আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না, আল্লাহকে ভয় করার মতো করো, মুসলমান হয়ে কবরে আসো। এখন মুসলমান আরবি ভাষা, বাংলায় পাইলাম আত্মসমর্পণকারী, ফার্সিতে পাইলাম, উর্দুতে পাইলাম মুরিদ হওয়া। তুমি তো মুরিদি হওনি, তুমি মুসলমান মুসলমান বলো কি করে? তাহলে তুমি মুসলমান নামক কি? ওয়াল মুনাফিকুনা মুসলিমু হাজা কওমি লাদ্দিন। আকবার বললে হবে না, হাদিস এটা। তুমি মুসলমান না হয় মুসলমানের ভান ধরো। মুসলমান এক মাস মদিনা কুফা নগরে ঘুরলেন, আরো কত হাজার মানুষ মুসলমান হলেন, 40 না আরো বেশি হলেন। হইবার পরে একদিন দামেস্কের শাহী মসজিদে আসরের নামাজ পড়তে আসলেন। কিসের নামাজ? আসরের নামাজ পড়তে এসে ইবনে জিয়াদ বলতেছে, মুসলিমিন আকিল কেমন দেখলাম? কয় না, এখানে ইমাম হুসাইনের জন্য খুব সেফ জায়গা। তাই নাকি? কয় হ। কয় তাহলে এই জায়গায় তো থাকাই লাগবে। কয় এখানে কি ইমাম হুসাইন আসলে কোনো ক্ষতি হবে? কয় না। কয় তাহলে আসতে বলো না কেন? কয় কি করে বলবো আসতে, আমি তো কোনো লাইন পাইতেছি না। কয় তুমি চিঠি লিখো। চিঠি যেই মাত্র লিখা শেষ হয়েছে, হুসাইন আমি মুসলিম বিন আকিল থেকে গেলাম, তুমি দয়া করে মায়া করে কেন আসো কুফা নগরী। ওই মুরব্বী জাম বলেছে, সঠিক বলে নাই। আল্লাহর ওলিদের খেলা বুঝা বড়, কে জানে দয়াল মোদের সাম। দারুল বাখায় যাইবেন গো, কে জানে দয়াল। ও মুসলমান,
বলতেছি যেই মাত্র লেখা শেষ হয়েছে ওনারা এই দেশের দিকে রওনা। মুসলিম বিন আকিলকে আসরের নামাজের সময় দামেস্কের শাহী মসজিদে ওরে পায়রা দইরা গরু জবাই করতে গেলেও তো মানুষ হাত পা বাঁধে, হাত পা বাঁধা লাগে নাই। যে মাত্র কাল্লা দ্বিখণ্ডিত করে ফেলিয়েছে ওই মাত্র দুইটা ছেলে ডুকরে ডুকরে কেঁদে বলে, মিয়া ভাই আজকে তাকায় দেখ, সত্য কথা বলার কারণে আজকে আমার আব্বার জীবন চলে গেল, আমরা বাঁচবো না। চল চেষ্টা করি আমাদের জীবন থাকার যাক, চল আমরা দৌড়াই, আমরা যেন ইমাম হুসাইন এই কুফা নগরীতে না আসে। আমাদের জীবনের বিনিময় হলেও ইমাম বংশরে বাঁচাইতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। দুইটা বালক 12 বছর 9 বছর মতান্তর 6 বছরের বালক, আল্লাহ নবীজির প্রিয় নাতি ছিল ইমাম হুসাইন, যুবকদের সর্দার। কাদের সর্দার? ইমাম হুসাইনের জীবন বাঁচানোর জন্য লাইগা গেছে। আজ দৌড় কাল দৌড়, আজ দেখে সর্বনাশ। এরা যদি চইলা যায় 350 মাইল পথ। কয় মাইল? জোরে বলেন। কুফা নগর থেকে মদিনা 350 মাইলের অধিক পরিমাণ রাস্তা, জঙ্গলের রাস্তা। দুইটা ভাই দৌড়ান, ইয়াজিদ বলে দুই ভাইরে যারা ধরে দিতে পারবে তাদের 50,000 মিলিয়ন ডলার টাকা দেওয়া হবে। মানুষ কাজ কাম ছেড়ে দিয়ে এই দুই ভাই খুঁজতেছে। একদিন চলে যায় রাস্তা খুঁজে পায় না, দৌড়াইতেছে। 2 দিন চলে যায় মদিনা কাছে পায় না। 3 দিন চলে যায়। ছোটটা ডাক দিয়ে বলতেছে, ও মিয়া ভাই কি হয়েছে বলো। কয় সর্বনাশ, আমার তো আর চলতে পারছি না, আমি পানির পিপাসায় বাঁচতেছি না বাইরে, আমার মনে হয় এখানে মৃত্যু হয়ে যাবে। ভাই তুই যা, আমার নিয়ে চিন্তা করিস না, মনে করিস তোর ভাই ইহুদিদের হাতে ধরে মুসলমান না মুনাফিকদের হাতে ধরা হইরা গেছে। এখন বড় ভাই কয় না খাবি তোরে থিয়া যাই বলে রে ভাই, আমরা যদি বাঁচি 2 ভাই একসঙ্গে বাঁচবো, আমরা যদি মরি রে 2 ভাই একসঙ্গে মরবো, কিন্তু আমরা ইমাম হুসাইনকে এই কুফা নগরে আসতে দিব না। মুসলমান কি প্রেম নিয়ে থাকো, তোমার প্রেম আর এই 2টা যুবকের প্রেম তোমার দেখলেই তো আমার ঘৃণা লাগে। ফতোয়া মেরে বেড়াও না, ফতোয়া খসিয়ে বেড়াও। এটা খোদ নবী চলে যাওয়া 30 বছরের ঘটনা, আর তুমি এখনকার সঠিক বই নিয়ে তুমি মানুষের শুধু উল্টা পাল্টা ভুল ভাল বোঝানো শুরু করেছো। আর মানুষও আর হবেই না। কেন? কেন নবীর জামানায় তো নবীর কথা কেউ শোনে নাই। কথা বল না কেন? ও যত ভুল ভাল পথে দৌড়াদৌড়ি করেছে, মেয়েরাও দৌড়াইছে, পুরুষরাও দৌড়াইছে, শুধু স্বার্থের কারণে। এখানে দুনিয়া 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 বলে পাগল হয়ে গেছে। আর মোল্লারা বলছে যাক আমাদের পেট পূজাটা ভালো হইতেছে। জান্নাত তো সহজ। 2টা যুবক যখন এক জায়গায় কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে মা নামে বাপটা চোখের সামনে জবাই করে দিয়েছে। বড় দুঃখের সহিত 2 ভাই আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে যেতে বড়টা ধপ করে পড়ে গিয়েছে, ছোটটা বুকের উপরে পড়ে ঘুমায় আছে। ওই বাগানটা ছিল হারেজের। এবং হারেজের কোন সন্তান নাই। হারেজ একটা পালিত ছেলে এসে এনে পুষত। এই ছেলেটার নাম ছিলেন কালু। দাদারে কালুর বয়সও পিরান এই 2টা ছেলের মতো বয়স। 2টা ছেলে সুন্দর করে শুয়ে আছে ওই মদিনার জমিনে। এ বন্ধগণ ওই কুপ্পানগরে প্রতিদিন খেজুর বাগানে পানি না দিলে খেজুর গাছ বাঁচে না, নিম গাছে পানি না দিলে নিম গাছ বাঁচে না, যে কোনো গাছে পানি না দিলে কোনো গাছ বাঁচতে চায় না। এখন হারেজের বিবি মাজাই করে পানি লইয়া বাগানে এসে দেখে আসমানের চাঁদ মনে হয় জমিনে লুটাই আছে। আয়সা ছোট ভাইয়ের মাথার উপরে হাত দেয়। ছেলেটা উপরের দিকে তাকাইয়া কুফার মহিলা চিনে ফেলিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর নবীর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো আছে না। 2টা যুবকের ভিতরে ছোট যুবক বন্ধুগণ 9 বছর মতান্তর 6 বছরের যুবক। কয় বছরে?
ডাকতেছে, ডেকে বলতেছে তোমার বাড়ি মনে হয় কুফা। কেন আমার কেবলা জান হুজুর কেঁদে কেঁদে বলতেন, বাবা আপনি হাজার ওয়াজ করে লাভ কি, আপনি হাজার ওয়াজ করবেন, একটা ওয়াজে মানুষ জাকের বাড়িতে আসবে না বাবা। কেন আমার নবীজির ওয়াজে কেউ কালেমা পড়ে নাই, আমার নবীজির মুআজিজার দ্বারা প্রত্যেকটা মানুষ ইসলাম গ্রহণ করেছে। কিসের দ্বারা? আর জোরে বলেন। আমার কিবলা জান হুজুরে আখির জামানে এসে তিনি কেরামতের দ্বারা, কেরামতুল আউলিয়া, কেরামতের দ্বারা মানুষ জাকের পার্টির পতাকা ধরে এসেছে। জোরে বলেন ঠিক না বেটে? আমার কেবলা জান হুজুরের কয়টা কেরামত দেখবেন, যদি এই দপ্তরে 700 কোটি মুরিদ থাকে তাহলে 700 কোটি কেরামত জাগ্রত আছে। আমি মাওলানার কাছেও আছে, হাফিজ ভাইয়ের কাছেও আছে, মিজানের কাছেও আছে। এ বন্ধুগণ এখানে তাকায় দেখেন, যারা আছে এখানে সবার ভিতরে এই কেরামত জাগ্রত। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলতে হবে, কষ্ট হচ্ছে আপনাদের। ওয়াজ করে কখনো মানুষকে কালেমা গ্রহণ করানো যায় না। সত্যের দিকে ডাক দিবেন, ডাক শুনবে না। যখনই মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে যাবে, আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা এই দরবারে এমনি এমনি কোন মানুষ আসে না। এ বাবা এই দরবার কোন আমার দরবার না, এটা বলি আল্লাহর দরবার। বাবা আমি মাত্র আসছি এই দপ্তরে শুধুমাত্র বাবা একটা দিনের দাওয়াত নিয়ে, আমি একটা দাওয়াত নিয়ে আসছি বাবা, আমি দাওয়াত নামা নিয়ে আসছি। এই দরবারের মালিক স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই দরবারের মালিক কে? আমার কেবলা জান হুজুর বললেন, বাবা আমি আখিরি জামানে আসছি, আমার পরে আর কোন পীর আসবে না। কি আসবে না? আসলে এখন পীর পাওয়া যায় কি যায় না? আছে কি আছে? জোরে বলেন কি আছে? পীর আছে না? পীর আছে দাদা, বাস্তব সত্য কথা বলতেছি, পীর আছে দাদা সত্য, কিন্তু একটা জিনিস আছে, যে জিনিসটা হলো পীরেদের খারামতি নাই। বোঝা যাইতেছে এখন মেজে হুজুর সেজে হুজুর কোটি হুজুর আছে। মানে আব্বা হক্কানি পীর থাকা ছিল, যেই আব্বা মরে গেছে দেখে হাজার হাজার লাখ লাখ ভক্ত, লাখ লাখ 8-10 ভাই এক ঘরের মধ্যে যে দেখে কোনটা সুন্দর, কার কণ্ঠ ভালো, কে কোরআন তেলাওয়াত সই করে করতে পারে, কে বেশি কেঁদে চোখে পানি নিয়ে আসতে পারে। ওর কয় ভাই যা ওর সে হবে, তাই কিন্তু আমরা ভাগ পাবো। তুই আজকের থেকে পীর। এইবার 8-10 দিন পরে ঘর থেকে বেরিয়ে এসে বলে, আমার আব্বা আমার উপরে খেলাপতি নিছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনার খেলাপতি দিল। একটা কেরামতি তো দেখেন, দেখেন মাঠে ময়দানে যান আর জনগণের কিল ঘুষি খায়। আরে খাবি কেন? কেন তুই তো বাদাম আলা বন্ধুগণ, তুই তো বাদাম যেখানে সেখানে পাওয়া যায়। কেন যিনি বিশ্বলীনে গেলেন আল্লাহর ওলি একজন, স্বর্ণের থেকে অধিক পরিমাণ এ যেখানে সেখানে পাওয়া যায় না। স্বর্ণের একটা অলংকার বানাইতে গেলে যাইতে হয় কোন জায়গায়? দোকানে। ও স্বর্ণকার কখন আপনার বাড়ি আসে না, টাকা আর বা অন্য কিছু বাকি না থাকলে। ওই প্রকার বলছে, বাবা এই দুনিয়াটাই এমন একটা দুনিয়া বাবা, এই দুনিয়ার ভিতরে অনেক মানুষ দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ার ভিতর থেকে কবর জগতে যাবে, কি কুড়াই করে নিয়ে যাইতেছে একবার কল্পনাও করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠি? আসেন আলোচনার দিক আমি বেশি আর ঘুরাই বললাম, আস্তে আস্তে করে লয়ে যাই। হারচের বিবিরে দেখে ডাক দেয়, তুমি তো কুফার মহিলা, কয় তুমি আমাদের মালা গো। ও কুফার মহিলা তুমি কি জানো? না বাবা জানি না। আমাদের জনম দুঃখিনী মা, জীবনে কোনদিন তার চেহারাটা ভালো করে দেখি নাই, মারা গেছে। আব্বারে কুফানগরের দামেস্কের শাহী মসজিদের ভিতরে জবাই করে দেওয়া হয়েছে। আমরা 2 ভাই বড় এতিম। মহিলাটি যখন একবার মা ডাক শুনেছে, মদিনা ওয়ালাদের মা ডাক এত মধুর, মহিলার কলিজা গলে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে আমার নবীজির জবান কি কর্কশ ছিল না মধুর ছিল?
ছোটরা দৌড়িয়ে দিয়ে কয় মিয়া ভাই আর ঘুমাস না, কাম শেষ। কি হয়েছে? কয় কুপ্পানগরের বাসীর আমাদের চিনে বেড়াইছে, খুঁজে পেয়ে গেছে, আর আমাদের বাঁচতে দিবে না। আয় আয় সব গলাটা পাইতা দিয়ে এরা দুনিয়ার জমিন থেকে সরাই দি। দুইটা ভাই মহিলাদের কাছে অপরদানিসী মা, আমি যে তোমাদের মা বলতেছি, তোমার অন্তরের দিকে খেয়ালে তাকায় দেখো, তোমার কলবের দিকে খেয়াল করে দেখো, তুমি একবার মৌলানার মা সাইজা দেখো, তোমার চোখে পানি চলে আসবে। কেন আমি তোমার বারবার করে মা ডাকতেছি, তোমার কি দয়া লাগতেছে না? তোমার কি মায়া লাগে না? তোমার যে আমি বারবার করে তুমি মেয়ে, তুমি মা, তুমি যে আছো, তোমার বারবার করে মা ডাকতেছি, তোমার কি কষ্ট লাগে না যে আমার সন্তানও কেন ওয়াজ করে, আমি কেন মা খেটে বেড়াবো, আমি কেন মা ফুচকা খাইতে যাব, আমি কেন এমনি এমনি দৌড়াইব? এই মহিলাটির দুইটা কদম জড়িয়ে ধরে ডাকতেছে, কুপ্পার মা, আমরা মদিনার দুটি সন্তান, তুমি জানো না আমাদের মাও নাই, আমাদের বাবাও নাই, আমরা চিরয়তীম, তুমি আমাদের মা লাগো গো, তুমি আমাদের বাবাই লাগো, তুমি আমাদের দুই ভাইরে মাইরো না, এতিমদের মারতে কি তোমার মায়া দয়া হবে না? এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা বাচ্চা কান্দে। এ বন্ধুগণ, হারেজের বিবি দুইটা বাচ্চার জয় দুইরা কয়, বাবা হয়তো তোরে আমি পেটে রাখি নাই, কিন্তু তোদের তো আমি এখন দেখছি, তোরা আমার মা বইলা ডাকতেছিস। আমার আর ওই নাড়িতে ধাক্কা দেয়, আমার কলিজার ভিতরে ধাক্কা দিতেছে, রে বাবা তোরা শুই না, রাখ যাই না রাখ, আজকে থেকে আমি তোদের মা, আজকে থেকে আমি তোদের বাবা, আমি মা মরে যেতে শিকার, তোদের কোন শিকারীর হাতে আমি তুইলা দিব না। দুইটা ছেলে বলছে, তাইলে তুমি কুপ্পার মহিলা? কয় হ্যাঁ। তাইলে তুমি আমাদের মা লাগো? কয় হ্যাঁ আমি তোমাদের মা লাগি। কয় তাইলে তুমি আমাদের মদিনার রাস্তা ছেড়ে দাও, আমরা দুইটা সন্তান মদিনায় যাইতে চাই। এখন কোন মা যদি তার ক্ষুধার্ত সন্তানকে পায়, বলেন সেই মা তারে ছাইরা দিবে? জোরে বলেন ছাড়বেন? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, জোরে বলেন ছাড়বেন? আজকের এই দাওয়াতি কৃষক ফন্ডের আজিমুসান ইসলামী জলসা, আল্লাহু আকবার বলেন। আরে কে থাকলো না থাকলো ওটা দেখার বিষয় আমাদের। হুজুর কেবলা জানের কদম জড়িয়ে, দয়াল নবীজির আদর্শ জড়িয়ে ধরে আজকে ইমাম হাসান হুসাইন যিনি বেহেশতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করবো, মোল্লা ওদিন আমাদের আলোচনা হইতেছিল, তুই কি করতেছিলি? খায় আমি বসেছিলাম, খাই দিকে তোরই তো বেহেশতে দেবো। কথা কর না কেন? ওরাই খুঁজতেছে কেন? এটা স্বীকার করেন আল কিয়ামা ওয়াল আখিরা, কিয়ামতের মাঠে একটা ঘটনা ঘটবে। প্রত্যেক মানুষ যখন ইবলিসকে দোষ দিতে থাকবে, কাকে? জোরে বলেন, কাকে দোষ দিতে থাকবে? মারে একটু খেয়াল করতে থাকেন, একটু মস্তিষ্কটা ঠান্ডা রাখেন, দেখেন কলিজা চোখে পানি চলে আসবে। যেদিন কিয়ামতের মাঠে মা সন্তানকে চিনবে না, সন্তান সবাই কাতারবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, ওই সময় সব একটা দোষ দিতে থাকবে, আল্লাহ আসলে আমি গুনাহ করতে চাই নাই, আমি জিনা করতে চাই নাই, আমি এমন মুনাফিকি করতে চাই নাই, সব আমার শয়তান করিয়েছে। কে করিয়েছে? সবাই জবান দিয়ে বলে, আরেকটু জোরে বলে। এই অপারেটরটা কোনে গেল রে? আরেকটু জোরে কর। কে বলেছে? শয়তান করিয়েছে। আমরা তো তাই বলি। আর শয়তানি করছে, শয়তানে করাচ্ছে, ঠিক হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, আল্লাহ ইবলিস বলবেন, আল্লাহ আমার কিছু সময় দিবা, আমি সবার সামনে দিয়ে একটা ফাঁক মেরে আসতাম।
যারা এখানে আমার নিয়ে এরা দোষ দিতেছে, আল্লাহ কবে না তোমার সময় দিলাম, কি করলাম, আমার সামনে এসে বলবে দুনিয়ার জমিনে তুমি আমার কোনোদিন দেখছো, কয় না। যদি না দেখেন তাহলে কি বলবেন, হ্যাঁ বলবেন না না বলবেন? একজন অজ্ঞান্তক ব্যক্তি এসে বলবে তুমি কি আমার চিনো, কয় না। তুমি আমার দেখছো দুনিয়ায়, কবে না। কয় তুমি কোনোদিন মুন্দিয়ার জমিনে আমার তোমার বাড়ি খাইতে যাইতে দেখছো, কয় না। কয় তুমি আমার রাস্তাঘাটে দেখছো, কয় না। কয় আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আল্লাহরে বলতেছো আমি নাকি তোমার এই মাহফিল থেকে সরিয়ে দূরে বসায় রাখছি, আমি শয়তানি করছি, সেই শয়তানি তো আমি তোমার কখন বললাম? মিথ্যা বলো কেন? আমি তোমাকে কখন তোমাকে সরাই রাখছি? তখন তুমি ফাদা করতে হবে, যে বলে করতে হবে কি হবে না? যুবক যুবতী যারা পর্দা নিশিতে বসে আছো, আমার কেবলা জানের আদর্শটাই তো আমি বলবো। এ বন্ধুগণ, দুইটা যুবক ছেলের বুকে জড়ে মা সন্তান কাঁদতেছে। সন্তানের বলে মা আমাদের মদিনায় দিয়ে আসো। কুপার মহিলা কয় না বাবা তোমার মা দিয়ে আসবো না, কেন আমি মা তোমাদের না খাওয়া তোমাদের একবারের জন্য পাঠাইব না। বাবা রে চল আমার বাড়ি খাবি। দুইটা ভাই বলছে, এত করে বলতেছে যেহেতু মহিলা, ও মায়ের জাতর দিলটা নরম। আসলে ও মহিলাটি মায়ের জাতর মনটা নরম। বাড়িতে নিয়ে যাইয়া দুইটা ভাইয়ের গোসল করাই। ছোট ভাই অনেক পণ্ডিত, বলতেছ মিয়া ভাই বুঝতে পেরেছিস আমি জীবনে মায়ের হাতে গোসল করেছি। মহিলা বলছে কেমন লাগতেছে? কয় শুনবেন তো। কয় কি? কয় আমি জীবনে মায়ের হাতে গোসল করেছি, দাদুর হাতে গোসল করেছি, নানার হাতে গোসল করেছি, প্রায় প্রতিদিন আমার আব্বা আমারে গোসল করে দেয়, কিন্তু সব গোসলের স্বাদ ভিন্ন রকম, আজকের স্বাদ ভিন্ন রকম। কয় কেন বাবা? কয় মিয়া ভাই রে মনের ভিতরে কেন জানি উতলায় উঠতেছে, এই বুঝি তোর জীবনের শেষ গোসল। বড়টা দৌড়া যায় মুখ থেকে ধরেছে, বলিস না আর এটা তোর মনের কল্পনা। ছোটটা ডেকে বলো তুই আয় আয় পানির কোলে আয়, বুঝতে পারবি। বড়টা গোসল করে চোখের পানি ছেড়ে দেয়, কেন ছোটটা যেই কথাটা বলেছে মোটেও মিথ্যে নয়। দুইটা ভাই গলা পাজা করে দইরা পাকশালা মানে রান্নাঘরের ভিতরে খাদ্যে দুনিয়ার কোন রুটিন জীবনের শেষ রুটি মনে হয় আমরা এইটা বিলাইতেছি রে ভাই। আর মনে হয় জীবনে কোনদিন এক লোকমা খাবার আমাদের জুড়বে না। এবার দোকান দুইটা ভাই রুটি খাইয়ে বললো বাবা একটু সন্ধ্যা হোক, রাত্রের বেলা তো আসবো। তোমরা দুই ভাই রান্নাঘরের ভিতরে দৌড়ান, টাকডুম টাকডুম করতে করতে গুড়ান। এ হারেস লেবে এসে বলছে বিবি রে কালু কই? কয় ভিতরে আছে। কয় তাড়াতাড়ি আমার খাবার দে। কেননা কোন ব্যক্তি জানি এই $50 মিলিয়ন মালিক হয়ে যায়, আমি দৌড়াবো রে। এই কথা বললে দুইটা ভাই বলতে বুঝতে পেরেছে, দেখছিস রে মহিলা মানসির কথা গালের আর মুখের উপরে থাকে। আমাদের তুতায়া বুতায়া বাড়ি নিয়ে আইছে, তার স্বামীর হাতে তুইলা দেবে। এক ভাই আর এক ভাইয়ের জড়া দয়া চোখের পানি ছেড়ে সুন্দর করে কান্দে। এ বন্ধুগণ কই হারের বলতেছে বিবি রে আমার বাড়িতে মনে হয় কোন কোন বাচ্চা কাঁদতেছে। বিবি বলে তোমার এটা ভুল ধারণা। কয় না রে বিবি আমার বাড়িতে কেউ কাঁদতেছে। কয় না পাশের বাড়িতে কান্দে। কয় না রে এত সুন্দর করে কুপ্পাবাসী কাঁদতে পারে না, নিশ্চয় এটা মদিনাওয়ালার কান্না, মদিনার বাচ্চাদের কান্না। বিবি রে কোথাও লুকায় রাখলে আমার বইলা দে, আমি আর দৌড়াইতে পারতেছি না, যদি পাই এখান থেকে পাবো। এ বন্ধুগণ হারের বলতেছে খাবার নিয়ে আসিস না, আমি বাড়ি তালাশ করবো। বিবি বলে খবরদার বাড়ি তালাশ করে তুমি কারে পাইবা না, তুমি খাবার খেয়ে শোইলা যাও। কয় না রে বিবি আমার মনের ভিতরে সন্দেহ। দৌড়ায় রান্নাঘরের পাকশালার দরজা যে মাত্র করেছে তাকে দেখে দুইটা বাচ্চার মাথায় বাবরি চুল, দুইটা বাচ্চা বসে আছে, হারেজের দুই পা জড়িয়ে ধরেছে। তুমি আমাদের মা, তুমি আমাদের বাবা। আমাদের দুই ভাই তুই সাইরা দেখ,
আমরা ইমাম হুসাইনের বইলা আল্লাহ রে বলবো তোরে মাফ কইরা দিতে, যতদিন বেঁচে থাকি আমরা তোর সন্তান হয়ে থাকবো, তোর আমার মা তুই আমার বাবা। বিবি বলে আমি তোমার পায়ে দুকন জড়ায় ধরি, এই মদিনার দুইটা বাচ্চা রে তুমি মাইরো না। হীরা সিরেতি হীরা তোমার কাছে জান ভিক্ষা চাইতেছে, এদের ছাইরা দাও। হাজার রাগ বেড়ে গেছে, টাকার কি নিশা টাকা দেখার, বাংলার মুসলমানদের টাকার নিশা লেগে গেছে। আল্লাহ বলছে দাঁড়া থাম, আমি গজব দিয়ে ধোবো, তুই টাকায় কত সাববি দেখা যাবে, একটু ধৈর্য ধরেন, সামনে আসতেছে বিপদের দিন, বাঁচার চেষ্টা করেন। কেন আমি জানি আমার আলোচনার সময় ফুরিয়ে আসতেছে, খুব দ্রুত আলোচনা আমাকে করতে হবে। এ বন্ধুগণ তার আগে মহাব্বতে একটু দরুদ পড়েন আর সামনের দিকে এগিয়ে আসেন। দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি سيدنا محمد اللهم صل على وعلى علي سيدنا লা ইলাহা জোরে লা ইলাহা, খালি জায়গাগুলো পূরণ করো। লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি। হায় হায় নূর মুহাম্মদ, হায় হায় নূর মুহাম্মদ, লা ইলাহা জোরে লা ইলাহা, হায় হায় লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, ভাইজান বহু দূরে মদিনা, মোরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়াল আল্লাহ, দয়া করেন মিটান মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঘুম আসতেছে আপনাদের? কষ্ট হয়, মনটা একটু নরম করে দেন, দরকার নাই। আরে আমার কবরে তো আমি থাকবো, কেউ চাবে নাকি? মুসলমান ভাইরা, দুইটা ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কাঁদতেছে। কান্দো কেন? আমাদের মায়েরও না, দুলারে মোটা কইরা দইরা দুলারে বলতেছ, দুলা তোরা তো মদিনার নবীকে ভালোবাসিস, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসিস, যা দৌড়া যাইয়া একমাত্র দুলাই দুলাই গল্প করতে করতে ওই সইলা যা মদিনায় যাইয়া বল হুসাইন যেন না আসে। বাতাস বইতেছে, বাতাসের ডাইকা বলতেছে, ও বাতাস যাব। এই দুনিয়ার জমিনে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেছে,
আমরাও শহীদ হয়ে যাইব। কিন্তু সত্য একটা কথা আমাদের বলতে হয়, আরে মুসলিম বিন আকিলের 2টা সন্তান ওনারা গ্রেপ্তার হয়ে গেছে, আর মনে হয় বাঁচতে পারবো না। যা যায়া বল ইমাম হুসাইন যেন কুফার জমিনে না আসে। এ বন্ধুগণ, বলতে বলতে হারেস টানতে টানতে দেখে বিবি পেছন থেকে চিল্লায়। বিবির রাগের উপরে 2টা বাচ্চারে এক হাত দিয়ে দইরা বিবির কাল্লা আলাদা কইরা দিল। 2টা বাইরে হাসরাইতে হাসরাইতে টানতে টানতে লইয়া কুফার। এ বন্ধুগণ, একটা নদী আছে, এ বন্ধুগণ এই নদীর নাম হলো ফুরাত নদী। ফুরাত নদীর পাড়ে রাখিয়া, ফুরাত নদীর প্রান্তরে রাখিয়া এ বন্ধুগণ 2টা বাইরে কাল্লা আলাদা করে দেয়। তখন ডাইকা ডাইকা কয়, ও হারেস, তুই আমাদের মারিস না, তুই আমারে মারিস না, তুই আমারে মারিস না, আমরা মদিনার ছেলে, আমরা মদিনায় যাইতে চাও। হারেস চলে গেলেন ইয়াজিদের দরবারে। বন্ধুগণ, তাকিয়ে দেখেন মুসলমান নামাজ হারেস কম পড়তো না, দাড়ি কম ছিল না, লম্বা জামা ছিল না, স্বার্থের পিছনে এ বন্ধুগণ টাকার পিছনে ইমান বিক্রি করে দিয়া তাকায় দেখেন ইমাম হুসাইনের মারার এ বন্ধুগণ ছকের ভিতরে এও পইরা গেল। এ বন্ধুগণ, যখন এমত মুগুরতের ভিতরে দিয়া ইমাম হুসাইন এ বন্ধুগণ 72 থেকে 73 জনের কাফেলা কইরা সবাই যখন চিঠি দেখলো অবস্থা ভালো, এই চিঠিটা হাতে লইয়া এ বন্ধুগণ মদিনা থেকে যখন এ বন্ধুগণ বারবার করে বলছি, মদিনা থেকে যখন ইমাম হুসাইন বিদায় নেয়, এই বিদায় নেওয়ার সময় এ বন্ধুগণ ওখানকার জমিন আসমান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলে, দিকে দিকে দেখি সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারণ, বলেন হুসাইন বললে গুনাহ হবে না, মানে আমি বকবো আপনারা বকবেন না। বলেন দিকে দিকে দেখি সব লোকে খুশি, আরে নানার উম্মতের জন্য কাফেলা করিয়া চলেছে হুসাইন কারবালাতে, দিকে দিকে দেখি সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, হায় হায় হুসাইন চলেছে তে, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। যাক, এখান থেকে আলোচনা আরেকদিন করা যাবে, আমি বুঝতে পেরেছি অনেক কষ্ট হচ্ছে, তাই আসেন আজকের মাহফিল পর্যন্ত শেষ করে দেওয়া যাক। কি ঠিক তো? রাজি আছেন তো আপনারা? তাহলে আসেন আমরা নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া রাসূল সালাম, সালাম জীবনে হবে কি দিদার দরদি,
আল্লাহ আমার বাবা জান থাকিতেন হুজরায় কান্দিতেন এই মুরিদের মায়ায় এখনো কান্দেন রওয়া যায় আশিক দেগের কানে শোনা যায় নবী কি আমদারত ভাই পাশে সময় কই পাশে না কেন করবে বলেছি এই পাশে সরে আসেন না এই পাশে কেন করছে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ